ঘরটাতে খাবো, ওই ঘরটাতে বসবো, আর ওই ঘরটাতে ভাতাটা গেলে শোবো। একটু ভদ্রভাবে ভালোভাবে কথা বলো না, ভালোভাবে বলো। শালা চেষ্টা তো করছি, কিন্তু মাঝে মাঝে মুখ থেকে বেরিয়ে আসছে মাইরি। শোনো, আর তাড়াতাড়ি আমার কাছে এসো। এই শাড়ি পরে তোমাকে কেমন মানিয়েছে একটু আয়নার সামনে দাঁড়িয়ে দেখো। আরে দেখো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি সুন্দর দেখাচ্ছে মাইরি। শালা শালা কোন শালা বলবে যে আমি মেয়ে পাড়া বেশ্যা? এই অসভ্য মেয়েটা এতদিন ধরে ভদ্রতা শেখাচ্ছি, তবু সে অসভ্যের মতো। দেখো বাবু, একদম অসভ্য অসভ্য করবে না। শালা তুমি সব বোঝো, কিন্তু এত তাড়াতাড়ি যে স্বভাব পাল্টানো যায় না সেটা বোঝে না শালা। মামা শ্বশুর, ও মামা শ্বশুর, আমার পেটটা ফুলে যাচ্ছে মাইরি। একটা বিড়ি হবে? বিড়ি? চুপ! বিড়ি আমাকে পাগল করে দেবে। এই তুমি কি ভুলে গেছো তুমি এ বাড়ির বউ? শালা ওসব বউ তো হওয়ার অভ্যাস আমার নাই। আমি শালা খারাপ মেয়ে, ওই খারাপ পাড়ায় থাকি। বাবুরা দামি দামি মাল আনে, সেই মাল আমি খাই, আর বাবুরা আমাকে খায়। আর ভোরবেলা তাদের বিদায় দেওয়ার সময় বাঁ হাতে গুনে নি কর করে নোট, আর ডান হাতে বাসে বেল ফুলের মালা জড়িয়ে নেশার ঘরে পড়ি ফটবে শালা ফট। হাত জোড়ো করে বলছি, মাত্র 6টা মাস, 6টা মাসের জন্য আগের জীবন ভুলে গিয়ে একটু নতুন জীবনে পদার্পণ করে একটু আধুনিক স্টাইলে চলাফেরা করো। ওই আজকালকার দিদিমণিদের মতো স্টাইলে। লাভলি লাভলি, ভালো, খুব ভালো, খুব ভালো। তবে তোমার হাঁটার মধ্যে মাঝে মাঝে খেঁচকা আসছে, খেঁচকা। বেশালা খেঁচকা না মারলে হেঁচকা টানে স্বামীর মনটাকে ছিনিয়ে নেব কি করে? এই তোমাকে না আরো ফাস্ট হতে হবে গো, ফাস্ট। আরে দূর শালা, আমি তো আগের চেয়ে অনেক ফাস্ট। আরে ধুর, এ ফাস্ট সে ফাস্ট নয়। আরে বাবা, এই ফাস্টের মধ্যে লুকিয়ে আছে সেই মেয়ে পাড়ার গন্ধ। আর আমার এই ফাস্টে আছে পুরুষ ধরার ছন্দ। এই দেখো, তুমি আমার গলা জড়ি করছো কেন? তুমি গলা ধরবে আমার ভাগনার। কি লজ্জা, কি লজ্জা। শালা স্বামীর গলা মনে করে আমি শালা মামা শ্বশুরের গলা জড়িয়ে ধরে ফেলেছি। একটা কথা মন দিয়ে শুনে রাখো বউ মা, আমার ভাগনা আসার পর তোর সামনে লজ্জা, ধর্ম, ন্যায় নীতির কথা একটু বলার চেষ্টা করবে না। সে আমার ভাগনা কিন্তু এগুলো কিছুতেই পছন্দ করে না। শালা আমার স্বামী তো এখন আসছে না। মামা শ্বশুর, ও মামা শ্বশুর, নিয়ে শোনো এক পাটি মাল, শরীরে মেজবান কাটিয়ে নি মাইরে। এখন মদ খাবে কেন? গভীর রাত্রে শোয়ার আগে মুরগির মাংস দিয়ে মদ খাবে। ঠিক আছে ঠিক আছে। আমার ভাগনা আসার পর প্রথমে তুমি তাকে বলবে, হ্যালো বিপ্লব। থ্যাংক ইউ। রাইট। আর আমি যখন ঘর থেকে বেরিয়ে যাব তখন এমডি করে জড়িয়ে ধরে বলবে, আই লাভ ইউ বিপ্লব। আরে শালা, বাড়ি থেকে গাড়ি যাওয়ার আগে নিশ্চয়ই ট্যাক্সি করে চলে এসেছে, নিশ্চয়ই ট্যাক্সি। হ্যাঁ মামা, 2 মাস পর দার্জিলিং থেকে বাড়ি ফিরছি। তোমাদের দেখার জন্য আমার ভীষণ মন খারাপ করছিল, তাই তো গাড়ির অপেক্ষা না করে আমি ট্যাক্সি নিয়ে চলে এলাম মামা। হ্যালো বিপ্লব। আরে রাধা, রে স্বপ্ন বলে মনে হচ্ছে, তাই না? আমি তো ভাবতেই পারছি না মামা, সেই রাধা এই রাধা হলো কি করে? আরে বুকে মাজলে ঘষলে পেতল যে সোনার থেকে বেশি চকচক করে, তার জ্বলন্ত প্রমাণ আমি করিয়ে দিলাম রে। আমি এই শোন, তুই বৌমার সঙ্গে একটু গল্প টল্প, আমি বাইরে থেকে ঘুরে আসি। রাধা অবাক হয়ে চেয়ে থাকবে, কথা বলবে না রাধা? I love you বিপ্লব, I love you. I love you রাধা, I love you. বিপ্লব, রাধা তুমি কেমন করে এমন হলে, কেমন করে নিজেকে নতুন করে তৈরি করলে? ওই যে তুমি দার্জিলিং যাওয়ার দিনে যে কথাগুলো বলে গিয়েছিলে সেই কথাগুলো মনে করি। আশ্চর্য, তোমার চোখ, মুখ, পোশাক, পরিচ্ছদ সব 2 মাসের ভিতরে বদলে গেল। শুধু তাই নয় ডার্লিং, আমি আমার মনটাকেও বদলে ফেলেছি। শুধু মনটা বদলাওনি, তোমার ইচ্ছেটাও বদলে গেছে। হ্যাঁ গেছেই তো, আমি ইচ্ছে করে ফাস্ট হয়েছি, ফাস্ট ফার্স্ট স্মার্ট হয়েছি, স্মার্ট।
স্মার্ট। আজ থেকে তোমার আমার ভালোবাসা স্টার্ট। রাধা, পলকের দেখাতে কিছু ভালো লাগাতে, যার হাসি মনে গেঁথে যায়, এমন শুধু তাকে পেতে চায়, এমন শুধু তাকে পেতে চায়। পলকের দেখাতে কিছু ভালো লাগাতে, যার হাসি মনে গেঁথে যায়, এমন শুধু তাকে পেতে চায়, এমন শুধু তাকে পেতে চায়। প্রথমে যখন কাউকে দেখে, প্রথমে যখন কাউকে দেখে, মনে জাগে যে আশা, তাকে বলে ভালোবাসা, তাকে বলে ভালোবাসা। মনে মনে কথা বলা, চুপি চুপি থেকে পথ চলা, দিনে কাজ রাতে ঘুম সবই উড়ে যায়। মনে মনে কথা বলা, পাশাপাশি থেকে পথ চলা, দিনে কাজ রাতে ঘুম সবই উড়ে যায়। হৃদয় জুড়ে চুপি চুপি, হৃদয় জুড়ে চুপি চুপি, মনে যে বাঁধে যে বাসা, তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে ভালোবাসা। আচ্ছা বৌমা, তুমি কেমন ধরনের মেয়ে? বলে কেমন ধরনের মেয়ে? আরে শোনো, আমার কাজ তাড়াতাড়ি শোনো, তাড়াতাড়ি। আরে বাবা, আমার ভাগনা কত কষ্ট করে এলো, ওকে একটু বিশ্রামের ব্যবস্থা না করে একেই বলে ভালোবাসা। না মা, অমন করো না, যাও আমার ভাগ্নেকে একটু বিশ্রামের ব্যবস্থা করে দাও। বিপ্লব মামা। বাবা, ভেতরে গিয়ে বৌমার সঙ্গে একটু গল্প টল্প, যা ভেতরে যা বাবা, যা বৌমা, যাও মা, যাও 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 যাও। আরে যা, তাড়াতাড়ি যা। মামা আমি যাচ্ছি। রাধা, খেতে দেবে এসো। হ্যাঁ চলো। রাধা, আমার ভাগনাকে তুমি এমন খাওয়ানো খাওয়াবে, ও সালা সুরের বাচ্চা যেন এই পাশ ও পাশে কোনো পাশ উল্টাতে না পারে। মনে রেখো, তুমি আমার বউ মা, আর তোমার জন্য আমার যদি সমস্ত প্ল্যান প্রোগ্রাম একের পর এক স্পন্ড হয়ে যায়, তাহলে তোমাকে আমি লে চাপাটি বানিয়ে দেবো, লে চাপাটি। ধীরে ধীরে চলো মামা কংস, ধীরে। তোমার ভাগনার সমস্ত সম্পত্তি তোমার হাতের মুঠোয় চলে আসবে, তাই বলছি ধীরে চলো মামা কংস, ধীরে। বউ মা, আগে বউ পরে মা। আরে রাধা, তোমাকে আমি আমার স্বার্থের কারাগারে দম দেওয়া হাত পা নাড়া পুতুল বানিয়ে রেখেছি। তোমাকে আমি যেমন নাচাবো তুমি ঠিক তেমনি নাচবে, আর আমার কথার অবাধ্য হলে তোমাকে আমি পৃথিবী থেকে খালাস করে দেবো, খালাস। আমার বৌমা আর ভাগনা যখন করছিল, আমার ভীষণ কষ্ট হচ্ছিল, ভীষণ কষ্ট। আর কষ্ট হবে না, সালা শরীর তো নয়, যেন ঝাঁ চকচকে শপিং মল। লোভ লালসা কামনা বাসনার দোকানগুলো থরে থরে সাজানো আছে, শুধু শাটার তোলা, দোকান খোলা আর বেচা কেনা। সেটা বড় কথা না স্যার। কে ও নাড়ু, শোনো নাড়ু, তুমি এখন এয়ারপোর্ট চলে যাও, সেখানে গিয়ে দেখবে WBK 1419 একটা ট্রাকে একটা ডেড বডি নিয়ে আমাদের মুর্শিদাবাদের এজেন্ট কামাল গাজী অপেক্ষা করছে। তারপর সেই ডেড বডি নিয়ে তুমি চলে যাবে আমাদের ইকবালপুর কঙ্কাল তৈরির কারখানা। তারপর সেই বডির ভিতর থেকে 25 পিস সোনার বিস্কুট আর 5 কেজি ব্রাউন সুগার বের করে বডিটাকে বয়েল চেম্বারে ফেলে দেবে। মনে করুন আপনার কাছে হয়ে গেছে, কিন্তু এদিকে আপনি দিদির দিকটা লক্ষ্য রাখুন, তারা আমাদের সমস্ত পরিকল্পনা ভণ্ড করে দেবে, ভণ্ড ভেঙে দেব। সালা দেবকী সন্ন্যালের উদ্যত ফোনাটা আমি তুমড়ে মুচড়ে ভেঙে দেব। তার আগে ভাবছি যে চেতনার ব্যবস্থাটা কি করবো। চেতনা বিয়ে দিয়ে দিন স্যার, বিয়ে দিয়ে দিন। ভালো পাত্র আমি তো আছি। তুমি ঠিকই বলেছো, যত তাড়াতাড়ি সম্ভব আমি চেতনার বিয়ে দেওয়ার ব্যবস্থা হ্যাঁ মামা, করবো। তুমি তাই করো। এই এলাকার লোকজনের কথাগুলো আমার মাথায় আগুন জ্বালা দিয়েছে। কেন চেতনা? কি হয়েছে মামনি? সবাই বলাবলি করছে তুমি নাকি সাংবাদিক সুকুমার মুখার্জিকে খুন করেছো। ওরে চেতনা, অহিংসা যার জীবনের একমাত্র ব্রত, এক গালে চড় মারলে যে আর একটা গাল বাড়িয়ে দেয়, সে করবে কিনা মানুষ খুন। স্যার আমাদের গান্ধীজিরা
যথেষ্ট অনুপ্রাণিত, অথচ সেই জন্য তো আমি এখান থেকে চলে যাবো নাড়ু। কোথায় যাবে মামা? আমি সন্ন্যাস গ্রহণ করব, তার আগে তোর আমি বিয়ে দিতে চাই। আমার বিয়ে? হ্যাঁ, আমার এক বন্ধুর ছেলে এবারে সদ্য আমেরিকা থেকে ফিরে এসেছে, তার সঙ্গে আমি তোর বিয়ে দেবো। তুমি কি আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দেবে? হ্যাঁ, দরকার হলে তোর ইচ্ছার বিরুদ্ধে আমি তোকে জোর করে বিয়ে দেবো। তাহলে আপনি ভীষণ ভুল করবেন মিস্টার নাগ। এই কে রে? ওরে বাবা রে! কি ব্যাপার মিস্টার সেন, হঠাৎ আপনি আমার বাড়িতে কেন? তার আগে আপনি উত্তর দিন, অন্যের স্ত্রীকে আপনি বাড়িতে আটকে রেখেছেন কেন? What? আমার এখানে পরস্ত্রী কেউ নেই, কাউকে আমি আটকে রাখিনি। স্যার কারো আটকে রাখিনি। Shut up! মিস্টার নাগ, আমি যদি বলি উনি মিসেস ব্যানার্জি, কি বলেন অফিসার? আই সি, আমার ধারণা আপনি মিসেস ব্যানার্জি। আপনি ভুল করছেন অফিসার, আমি কারো স্ত্রী নই আর মিসেস ব্যানার্জিও নই, আমি মিস চেতনা সানোয়ার। সেটা বড় কথা নয়। এবার কি করবেন অফিসার? Shut up! এই ইন্সপেক্টর, আপনি কি আমার বাড়িতে আর কি করতে এসেছেন? অযথা কথা বলবেন না, আমি এসেছি আমার ডিউটি করতে। আপনি কিসের ডিউটি করতে আসছেন ইন্সপেক্টর? আপনার মামার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। What? আমার বিরুদ্ধে অভিযোগ? কার এত বড় সাহস আমার বিরুদ্ধে অভিযোগ করে? কে আছে? বলুন বলুন বলুন, তার নামটা বলুন, আমি তোকে দেখে নেব। আমিও জানতে চাই আমাকে স্ত্রী বলে দোষী করেছে কে? কে সেই রাস্কেল? আমি চেতনা, আমি। সেটা বড় কথা নয়, তুমি শালা কে বে বলতা? আপনার এই ভেউটিকে চুপ করতে বলুন মামা শ্বশুর। মামা শ্বশুর মানে? হ্যাঁ, আমি হলাম আপনার ভাগ্নি জামাই, আমার নাম গৌরব ব্যানার্জি। এ তুমি কি বলছো গৌরব? ঠিকই বলছি বিপ্লব দা, তোমার বোন আমার বিবাহিত স্ত্রী আর আমি হলাম ওর স্বামী। স্বামী মানে? আরে আপনার বোন তো মিস্টার ব্যানার্জিকেই বিয়ে করেছে। বিয়ে করেছে? চেতনা বিয়ে করেছে? আরে জেনে শুনে কেন নেকা সাধছেন মামা শ্বশুর? চেতনা নিশ্চয়ই আপনাকে বলেছে আমাদের ভালোবাসার বিয়ে, আই মিন লাভ ম্যারেজ। কি বলেন আপনি? আরে তোমার মনে আছে চেতনা, প্রেমের শুরুতে তুমি আমি বেড়াতে গিয়েছিলাম ওই দুর্গাপুর বেড়ে। দুর্গাপুর ম্যারেজ? হ্যাঁ, সেখানে অনেক প্রেমিক প্রেমিকারা বেড়াতে যায়। জানেন মামা শ্বশুর, আপনার ভাগ্নি গ্যারেজ থেকে গাড়ি বের করে ড্রাইভ করতে করতে আমাকে বিয়ের জন্য এনকারেজ করতো আর আমাকে বলতো, গোরা গোরা তুমি আমাকে কবে বিয়ে করবে গো, কবে বিয়ে করবে? সে কি রে চেতনা, ভেতরে ভেতরে এত দূর? সেটা বড় কথা নয়, এই মেয়েটা আমার হাতছাড়া হয়ে গেল। মিস্টার নাগ, এর পরেও যদি আপনি মিসেস ব্যানার্জিকে আটকে রাখার চেষ্টা করেন, আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। না না, তার কোনো প্রয়োজন নেই মিস্টার সেন। ওকে ওকে মিস্টার ব্যানার্জি, তবে একটা কথা, মিস্টার নাগ যদি কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করে আপনি আমাকে জানাবেন, আমি এসে জাস্টিক অ্যাকশন নেব। চলি, গুড বাই। বাই, গুড এই যে বাই। আপনি কেন এত মিথ্যা কথা বলছেন? কি চান বলেন তো? প্রথমত আমি তোমাকে চাই, আর দ্বিতীয়ত আমি তোমাকে চাই, আর শেষ পর্যন্ত আমি তোমাকে চাই। কেন চান? আপনার সঙ্গে আমার কিসের সম্পর্ক? হৃদয়ের সম্পর্ক। তুমি যে আমার বিবাহিত স্ত্রী। স্কাউন্ডেল, এত বড় সাহস তোমার! তোমাকে আজ আমি আরে আরে আরে, এ কি করছো ডার্লিং, এ কি করছো? বিয়ের পর প্রথম শ্বশুর বাড়িতে এলাম, কোথায় বড় বড় মিষ্টি খাওয়াবে, তা না করে তুমি আমাকে জুতোর বাড়ি খাওয়াচ্ছ। ছি 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 ছি, এটা করতে নি। নাও না নাও ডার্লিং, জুতোটা পরে নাও। আর তাছাড়া কেনই বা ভুলে যাচ্ছ আমি তোমার স্বামী। এই, আমার ভাগ্নি যে তোমার বিবাহিত স্ত্রী, তার কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে? হ্যাঁ আছে আছে, প্রমাণ আমি সঙ্গে করে রেখেছি। এই হলো আমাদের বিয়ের রেজিস্ট্রি ম্যারেজ সার্টিফিকেট। হ্যাঁ, সার্টিফিকেট। ওই দেখি দেখি, এ তো সম্পূর্ণ চেতনারই সই। অসম্ভব, এ হতেই পারে না। কই দেখি দেখি। ও মাই গড, এটা সত্যি আমার সই। চেতনা, এর পরেও বলবো ওর সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। মামা না, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তুই সম্পূর্ণ মিথ্যে কথা বলছিস। বাজে কথা বলবি না দাদা, যাকে আমি ভালো করে চিনি না জানি না তাকে বিয়ে করার প্রশ্ন আসে না। তাহলে ম্যারেজ সার্টিফিকেট মিথ্যে? হ্যাঁ, মিথ্যে মিথ্যে, এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি জানতাম তুমি তোমার মামার সামনে ঠিক এই কথাটাই বলবে, আর সেই জন্য তো আমি সাক্ষীও হাজির করে রেখেছি। সাক্ষী? হ্যাঁ, আমার পক্ষে সাক্ষী দিয়েছিল মাস্টার সূর্য, আর মিসেস চেতনার পক্ষে সাক্ষী দিয়েছিল আমি মেবে দেবকী সান্যাল। দিদি, তুই? তুমি মিথ্যা কথা বলছো। চুপ। বিয়ের আগে তুই আমাকে বলিসনি গৌরবকে তুই ভালোবাসিস, তাকে তুই বিয়ে করতে চাস। আমি যেন তোর মামাকে লুকিয়ে তোদের রেজিস্ট্রি বিয়েতে সাক্ষী। দিদি, এসব কি বলছিস আমি তো বুঝতে পারছি না। তুমি বিশ্বাস করো না মামা, ওরা দুজনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ওই ম্যারেজ সার্টিফিকেট সম্পূর্ণ জাল। জাল? বলছিলাম কি মামা শ্বশুর, আমাদের বিয়েতে যদি আপনাদের কোনো সন্দেহ থেকে থাকে তাহলে আপনারা কোর্টে চ্যালেঞ্জ করতে পারেন। চ্যালেঞ্জ। চেতনা, গৌরবের প্রতি তো দুর্বলতা ছিল আমি জানতাম, কিন্তু তুই যে তাকে এত তাড়াতাড়ি ভগ্নিপতি করে ফেলবি এ আমি ভাবতেও পারিনি। বেস্ট অফ লাক চেতনা, বেস্ট অফ লাক। পাগল করে দেবে, স্কাউন্ডেলের মতো দাদু আমাকে পাগল করে দেবে। পাগল তুমি অনেক আগে হয়ে গেছে মামনি। তা নাহলে গোপনে লাভ ম্যারেজ করে স্যারের আকাশচুপি মাথাটা এইভাবে নিজের নামে দিতে পারতে। তবে তবে কি? তবে এটা বড় কথা। নাড়ু, আমার রিভলভার নিয়ে আয়, রিভলভার। রাগ করিস না
ভাই, বিয়েটা যখন ওরা করেই ফেলেছে তখন বিয়েটা তুইও মেনে নে। অসম্ভব, এদের বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। ঠিক তেমনি মেনে নেবার যে ওই চেতনা আমার ভাগ্নি। আরে সেই জন্য তো আপনার ভাগ্নি আমাকে পুলিশ আনতে বলেছিল মামা ইউ চিট শ্বশুর। লায়ার! আরে ফায়ার না হয়ে ঠান্ডা মাথায় ভেবে দেখো ডার্লিং, গতকাল ভিক্টোরিয়ার মাঠে বসে তুমি আমায় বাদাম খেতে খেতে বলনি, গোরা গোরা তোমার মতো বস্তির বেকার ছেলেকে আমি বিয়ে করছি, মামা জানতে পারলে কিছুতেই তোমার সঙ্গে আমাকে বিয়ে দেবে না। তাছাড়া ওই বস্তির শ্বশুর বাড়িতে আমাকে কিছুতেই যেতে দেবে না। তুমি বরং এক কাজ করো, পুলিশ ডেকে এনে মামাকে একটু ভয় দেখাবে। স্কাউন্ড্রেল! আরে আমাকে বলতে দাও। আর তোমার কথা জবাবে আমি বলিনি, প্রয়োজন হলে আমি এই বাড়িতে ঘর জমাই থাকবো, ঘর জমাই। বাবা 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 বাবা, এটা খুব ভালো কথা। আজ থেকে তুমি এখানেই থাকবে, কেমন? মা তুমি প্রলাপ বকছো, প্রলাপ! আরে মা প্রলাপ বলে কি হবে, আমি কিন্তু প্রলাপ বকছি না। আমি হলাম তোমার স্বামী, তাই তোমার জন্য এনেছি এই সদ্য ফোটা গোলাপটা হারিয়ে ফেলেছি। চাই না ওরা তোমাকে নতুন করে অপমান করুক, আমি চাই না গো। তাই তো 7 বছর থেকে তোমার ছবিটা তুলে নিয়ে আমি আবার ঘরে চলে এসেছি। আজ তুমি চলে গেছো মাত্র কয়েকটা দিন, এই কয়েকটা দিনে আমি বুঝতে পেরেছি এই সংসার কত কঠিন, কত নিষ্ঠুর, কত নির্মম, কতটা স্বার্থপর। তুমি ছাড়া আমার যে আর কেউ নেই গো, কেউ নেই। বৌদি! কে? ও আপনারা? হ্যাঁ বৌদি, সুখময় আজ আর আমাদের মধ্যে নেই, তাই তার আত্মার শান্তির জন্য আমরা মালা নিয়ে এসেছি বৌদি। তন্ময় মুখে শুনলাম সুখময়ের শ্রাদ্ধ বাসর থেকে তুমি তার ছবিটা তুলে নিয়ে চলে এসেছো। ওখানে যে আপনার সত্তা জানাতে পারতেন না, আমিও পারিনি বলে তাই তো 7 বছর থেকে ওর ছবিটা তুলে নিয়ে সকলের চোখের আড়ালে আমি চলে এসেছি। ঠিকই করেছো বৌমা, ঠিকই করেছো। তা না হলে যে সুখময়কে অসম্মান করা হয়। চিন্ময় আর মুক্তা মদ খেয়ে আত্মীয় স্বজনদের নিয়ে যেভাবে মাতামাতি করছে, তাতে মনে হচ্ছে এ বাড়িতে শ্রাদ্ধ বাসর বসেনি, বসেছে আনন্দ বাসর। দেবতার মতো সুখময় এ বাড়ি থেকে চলে গেছে, সেই আনন্দে ওরা মদের আসর বসে শোক পালন করছে। পাড়ার সবাই খেপে আছে, ভাই আর ভাইয়ের বউয়ের ব্যবহার দেখে ওরা সবাই ছি ছি করছে, ছি ছি। আমি ওদের বারণ করেছিলাম, কিন্তু ওরা আমার কোনো কথা শোনেনি। উল্টে ওরা স্বামী স্ত্রী সকলের সামনে আমাকে অপমান করেছে। কি বলছেন বৌদি? না না না, আমাকে বৌদি বলে ডেকো না। নিজের স্বামীকে আমি খেয়ে ফেলেছি, আমাকে ঘৃণা করো, ঘৃণা তো দিয়ে বলো তুমি খুনি। বৌমা ভেঙে পড়ো না, মা ভেঙে পড়ো না, নিজেকে শক্ত করো। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে যে তন্ময়কে সামলানো যাবে না। মেজে বৌদি হিন্দি গান গাইছে শুনে তন্ময় তো ভীষণ খেপে গেছে, পাগলের মতো চিৎকার করছে আর বলছে, ভেঙে দেবো, গুড়িয়ে দেবো, ওই শয়তানি মুক্তাকে আমি গলা টিপে শেষ করে ফেলবো। তন্ময় দা, বড় বৌদি আমাকে না নিয়ে গেলেও তোমরা একবার আমাকে নিয়ে চলো ওই মেজদার ঘরে, ওই শয়তানি মুক্তাকে আমি গলা টিপে শেষ করে ফেলবো। তুমি একটু শান্ত হও ছোট। আমি কেমন করে শান্ত হব বলতে পারো বৌদি? আমি কেমন করে শান্ত হব যে বর্দার জন্য আজ আমার বুকটা ফেটে যাচ্ছে, অথচ মেজদা আর সেই ডাইনিটা তারা ঘরে বসে আনন্দের ফোয়ারা ছুটেছে, ফোয়ারা। এই ইডিয়েট, সকাল থেকে ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? আজ বাড়িতে নামি দামি গেস্ট এসেছে। তুই একটু আস্তে কথা বললাম এজো। কেন আস্তে কথা বলবো? তুমি কি ভুলে গেছো তোমার সেই বর্বর স্বামীর শ্রাদ্ধ পিণ্ডি সব আমাদের টাকায় হচ্ছে? ও সেই জন্যই বুঝি সুখময় দার শ্রাদ্ধ বাসরকে তোমরা আনন্দ বাসর করে তুলেছো। অফকোর্স, এটাই তো মডার্ন কালচার। ও শ্রাদ্ধ বাসরে হিন্দি নাচ গান করাটাই বুঝি তোমাদের মডার্ন কালচার। শ্রাদ্ধ বাসরে মদ
এসেছিল, শপথ নিয়েছিল। তুমি কি সেই মুক্তা, ভাঙা কাচের মতো চকচক করা মুক্তা? আমি তোমাদের সংসারে নাক গলাতে আসিনি, এসেছিলাম সুখময়কে শ্রদ্ধা জানাতে। কিন্তু এখানে এসে যা দেখলাম তাতে তোমার লজ্জা না করলেও আমার লজ্জা করছে, ভীষণ লজ্জা। আমার কিন্তু লজ্জা লাগেনি বৌদি, কারণ তোমার আর চিন্ময়দার নির্লজ্জ মাতামাতি দেখে তোমাদের প্রতি আমার করুণা হচ্ছে, করুণা। কি এত বড় কথা? শোনো দিদি ভাই, বাইরের লোক এসে আমাকে অপমান করে যাবে, আমি কিছুতেই বরদাস্ত করতে পারবো না। আর মনে রেখো, এই সংসারটা এখন আমার স্বামী চালাচ্ছে, তোমার এই লম্পট স্বামী না। খবরদার, খবরদার শয়তানি! আমার ওই দেবতার মতো দাদার নামে দ্বিতীয়বার নোংরা কথা উচ্চারণ করলে আমি তোমাকে গলা টিপে শেষ করে দেব। কি হয়েছে মুক্তা, কি হয়েছে? তুমি এমন করে চিৎকার করছো কেন? তোমার এই অন্ধ ভাইটা আমাকে খুন করতে এসেছিল। হোয়াট? এই রাস্কেল, এই স্কাউন্ডেল, তোর এত বড় সাহস, তুই আমার স্ত্রীকে হাত দিস? আজ থেকে আমি মেরে দেব। ওকে তুমি মেরো না মেজো ডাকবো, ওকে তুমি মেরো না, আমি তোমার পায়ে ধরছি। ছেড়ে যাও। এই হারামজাদি, মোর মোর শয়তানি! তোর এই অন্ধ দেহ আর এই চরিত্রহীন স্বামীর জন্য পরত কিসে? তোর এই স্বামীর ছবিটা আমি এই ডাস্টবিনে ফেলে দিলাম। अपना पता मिले न खबरिया दुश्मन कभी न ऐसी सदा प्यार मिले उनको खुदा मिले एक खुदा जी जिने तला मुझको बस की झलक मेरे दिलदार की मिले दुनिया আপনার কণ্ঠের স্বরটা বড় চেনা বলে মনে হচ্ছে। আচ্ছা বলুন তো, কে কে আপনি? আমি আতঙ্ক, আমি দুর্দম, আমি সংশয়, আমি মানবিকতার রক্তাক্ত ইতিহাস। থামুন, থামুন আপনি। সালা ভেড়ুয়া জরুকা গোলাম, তুই সালা এই বাবলা মস্তানে আগ দেখাচ্ছে, তোর সালার আগ আমি তুলে নিব। আমার স্বামীর কোনো ক্ষতি করো না। ওকে আপনি মারবেন না, আমি আপনার পায়ে ধরছি। লেকিন লেকিন হাপি কেন আমার পায়ে ধরবেন? এই সালা আপনার কোন আছে? আমার স্বামীর ভাই, আমার দেওর হয়। লেকিন আপনার স্বামী কো কে হওয়া, তার নাম কি আছে? সাংবাদিক সুকুমার মুখার্জি। আরে क्या बोला সাংবাদিক আরে যে শালা তোমারা বিবির ইজ্জত দিতে গিয়েছিল। না না না, দয়া করে আমার ওই বর্দার নামে নোংরা কথা বলবেন না। কেন আমার স্বামী নামে আপনি নোংরা কথাগুলো বলছেন? নোংরা কথা নয় দিদি ভাই, যেটা সত্যি সেটাই বলছে। শুধু তাই নয়, আমি যদি ঠিক সময় এখানে না হাজির হতাম তাহলে ওই স্কাউন্ডেলটা হয়তো আমার বউকে। মেজো ঠাকুরপো, আজকে দিনে কি ওসব কথাগুলো না বললে নয়, আমার আর ভালো লাগছে না। আরে কেন কেন ভালো লাগছে না বিবিজি? ও আপনার ফাদু স্বামী মরে গেল তো কি হবে? একটা আচ্ছা আদমি, বহুত বহুত পয়সা वाला आदमी के शादी করিয়ে নিয়ে। খবরদার, খবরদার বলছি, ওই নোংরা কথাগুলো দ্বিতীয়বার উচ্চারণ করবেন না। তার সাথে দিনে তাকে এইভাবে আপনারা অপমান করবেন না। আপনারা কেন বুঝতে পারছেন না? তার মতো সৎ এবং কর্তব্য পরায়ণ মানুষ হয় না, তাকে মিথ্যে অপবাদ দিয়ে ষড়যন্ত্র করে এ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ছেলে ছবিটা আমার দরকার আছে। শালা শালা সুখময় মুখার্জি, তুমি শালা ভদ্রলোক হবে, শালা সবাইকে ভালোবাসা দিবে, দুনিয়ার মানুষকে ভালো করবে, ভাইকে লেখাপড়া শিক্ষিত করবে, বেসাহারা লেডিকে বাড়িতে আশ্রয় দিয়ে নিজের সর্বনাশ করবে। আরে
শালা বুদ্ধু বুর্বক সুখময় মুখার্জি, আরে থো থো শালা থো। বৌদি তুমি কাঁদছো, বৌদি তুমি কাঁদছো। এই যে আপনি কে তা আমি জানি না, আপনাকে বড় চেনা বলে মনে হচ্ছে, আপনাকে বড় ভালো লাগছে, অথচ অথচ আপনি তো একটা আলেয়া, আপনি তো একটা মরিচিকা। আমি আলেয়া, আমি মরিচিকা, আমি নিঃসংশয়, আমি সাইক্লোন, আমি ধ্বংস। অথচ অথচ আমার দাদা ছিল ষষ্ঠা, তার দুহাতে ধ্বংসের বজ্র ছিল না, ছিল শুধু সৃষ্টিরই বরাভয়। আমার সেই বর্তা আজ আমাকে ছেড়ে চলে গেছে। তাই তো আমি বসে বসে কাঁদি আরে বলি, বর্তা তুমি আমাকে নিয়ে গেলে না কেন? কেন কেন? আমার চুপ শালা, একদম কান্না করবি না। এই শালা কান্না করবি তো শালা মারবো এক থাপ্পড়। দাদা, ওকে আপনি মারবেন না, ওকে আপনি মারবেন না। ওর বার্তা চলে যাওয়ার পর থেকে হতভাগাটা যে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছে, তাছাড়া কয়েকদিনও জল ছাড়া আর কিছুই খায়নি। लेकिन हमें खाबे से साला सुखमय मुखार्जी श्राद्ध भोज हमें खाबे, बहुत बहुत मजा लगবে। আমি আপনার খাবার নিয়ে আসছি। আরে মকলি তো কা ভাগছি? साला बुद्ध আছে বুদ্ধ, सुन खाना की साथ साला 1 लाख रुपया ले आसबी और हमारे साथे छक्का पंजा खेलते चाहबी ना। हमें साला बहुत बहुत खतरनाक आदमी আছে। चल फटफट साला, अबे साला तू कहाँ भागছে? तू साला हमारे জন্য खाना ले आसबी। चल फट साला। লোকটাকে দেখে এমন চেনা চেনা মনে হচ্ছে কেন? মনে হয় যেন লোকটাকে আমি কোথায় দেখেছি। আমি কিছু মনে করতে পারছি না, কোথায় দেখেছি। হায় ঈশ্বর, কেন কেন তুমি আমার চোখে দুটো কেড়ে নিয়েছো? এই মুহূর্তেই বাবলা মোস্তানিকে আমার দেখার প্রয়োজন ছিল। আমার কণ্ঠস্বর শুনে ওরা বোধ হয় আমাকে চিনে ফেলেছে, কিন্তু না না, আমাকে চেনা দিলে চলবে না, আমাকে অভিনয় করতে হবে, ভয়ঙ্কর অভিনয়। মাফ করবেন, ঘরে যা টাকা ছিল ठीक है और बाकी रुपया বিশ্বাস করুন পরে দিয়ে দেব। ठीक है चल फटफट साले। এই দিন আপনার খাবার, তাড়াতাড়ি এই খাবারগুলো খেয়ে আমাদের মুক্তি দিন, যত সব ঝামেলা। लेकिन एक खाना हम नहीं खाएगा, एक खाना तो नॉय। अरे ये तो नॉय, तू तो भूखा आछी, एक खाना तू खा ले না, এ বাড়ির কোনো খাবার আমি খাবো না। अबे तबे कि तुई भूखा मरबी। হ্যাঁ, আমি মরবো। अब चुप साला, खा 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 साला কি खा করছেন? खा। কি করছেন? শিশালা সুখময় মুখার্জির অন্ধ ভাইকে আমি খানা খাওয়াচ্ছি বিবিজি। খা তন্ময়, খা। বেজে গেছে, সময়ের ঘন্টা বেজে গেছে। চারিদিকে শুধু ডাইনোসর আর হাইনার খাবো। কেউ বাঁচছে না, টিকা থেকে কেউ না। যেমন বাঁচতে পারিনি আমি, আমার পরিবার, আমার সংসার, কিন্তু কেউ করে না তার প্রতিবাদ। না না না, আর আমি চুপ করে থাকবো না, এবার আমি বলবো। কিন্তু বিপ্লব তো আমার কথা বিশ্বাস করবে না, তবে বৌমাকেও খুব ভালোবাসে। বৌমাকে যেই ধ্বংস হবে এই কলির কংস। মা মা তুমি এখানে আর আমি তোমাকে খুঁজছিলে তাই তো? তা খুঁজবো না? প্রত্যেক দিন লক্ষ্মীর ব্রত কথা না শুনে আমি কি জল স্পর্শ করেছি? এসো এসো মা এসো। বৌমা, তুমি তোমার মামার শ্বশুরের কথায় না চলে ঠিক এইভাবেই চলবে। মা গো,
তোমার মধ্যেই তো লুকিয়ে আছে মাতৃত্ব। তুমি তো শাশ্বত ভারতীয় নারী, তোমার মুখ থেকেই উদয় হোক আগুনের বসনে এ জীবন পূর্ণ এ জীবন পূর্ণ এ জীবন পূর্ণ এ জীবন পূর্ণ দোনা জানে আগুনের বসমনি বৌমা এসো আমার কাছে, এসো, তাড়াতাড়ি শোনো, তাড়াতাড়ি এসো। তোমাকে আমি আদর্শ গৃহবধূ হয়ে থাকার জন্য এখানে নিয়ে আসিনি, তোমাকে নিয়ে এসেছি আমার বিজনেসের প্রয়োজনে। ইয়েস, আমার বিজনেসের প্রয়োজনে। তোমার এই পূজারিনী পোশাক আমার একটু ভালো লাগছে না। এই পোশাক পরিত্যাগ করে তোমাকে পড়তে হবে পসার নিবেশ। শুধু তাই নয়, তোমাকে মদ খেতে হবে। একটা বড় কথা নয়, এই হচ্ছে মদ। দেখবি রঙিন পথ। আরে না, খাও, আরে খাও বৌমা, আরে তাড়াতাড়ি খাও। মামা শ্বশুর, আমি জানি মামা শ্বশুর আমার এই পোশাকে তোমার মন ভরবে না, তাই তুই পূজারিনী পোশাকের আড়ালে পড়েছি আমি পসারিনী বেশ। লাভলি লাভলি, এবার তোমার নেশা জড়ানো কণ্ঠে গানের সঙ্গে দেখতে চাই তোমার যৌবনের উন্মুক্ত ঢেউ। নেশা নেশা আগুন আগুন নেশা নেশা আগুন আগুন জানো কি এ নেশা আছে কত গুণ এসে কাছে এসো এসো এসে কাছে এসো নেশা নেশা আগুন আগুন জানো কি এ নেশা আছে কত গুণ এসে কাছে এসো এসো এসে কাছে এসো নেশা আগুন আগুন শয়তান দুর্জয় নাগ তার চক্রান্তের কারাগারে বৌমাকে বন্দিনী করে তার মুখে ঢেলে দিচ্ছে মদ। এই দৃশ্য দেখে এখনো আপনারা চুপ করে থাকবেন? একবারও কি আপনারা চিৎকার করে বলবেন না প্রেভো প্রেভো একবিংশ শতাব্দী প্রেভো প্রেভো? বৌমা বৌমা, এবার তুমি আজ গভীর রাত্রে যাবে গৌরবের ঘরে, তারপর তার মুখে ঢেলে দেবে মদ। সে বদের নেশায় তোমার গানের নেশা যখন একটু একটু করে মাতাল হয়ে যাবে, ঠিক তখন ওই বাবলা মস্তান গৌরবের সৌরভ ভরা নিঃশ্বাস চিরদিনের জন্য বন্ধ করে দেবে। বন্ধ। সেটা বড় কথা নয়, কেউ জানতে পারবে না। তুমি হবে আমার বিজনেসের নাম্বার 1 ম্যাগনেট। আর সেই ম্যাগনেটের প্রয়োজনে তোমাকে নামতে হবে নিচে, আরো অনেক আর নিচে। তারই মাঝে তোমার মায়ের আদর্শে বৌমনি হয়ে উঠেছে পসারিনী সাজে পূজারিনী বধূ। শুধু তাই নয় নাড়ু বাবু, আমার এই দু চোখে রয়েছে পিসি সরকারের জাদু। মধুমাখা কণ্ঠে কেমন লাগছে আমার ওয়াইফকে? সেটা বড় কথা নয়, রাধারানী শুধু তোমার ওয়াইফ নয়, এই বাড়ির নিউ লাইফ। নাড়ু, সেটা বড় কথা নয়, ইউয়া আসলে মাস্টার বল আর আমি বললাম শোল। হরি বল হরি বল হরি বল হরি। মামা শ্বশুর, আজ আপনার খুব নেশা হয়ে গেছে। যান যান, আপনি ঘরে গিয়ে শুয়ে পড়ুন শুয়ে পড়ুন। বৌমা, আমি একা যাব, তুমি যাবে না? না না মামা শ্বশুর, আজ আর আমি আপনার না মানে এই পায়ে তেল মালিশ করতে পারবো না মামা। কেন বৌমা? বুঝতেই তো পারছেন, আজ আমি ভীষণ কেলানো তো। হ্যাঁ, কেলানো তো মানে? ব্যাপারটা বুঝতে পারি না। আসলে বৌমা তো আগে কোনোদিন মদ খায়নি, জীবনে প্রথম মদ খাচ্ছি তো, তাই ওই মদের নেশায় ক্লান্ত কথাটা কেলানত বলা ফেলেছে নাকি বলো বৌমা? তা তো বলবোই মামা শ্বশুর, এই রাধা ফার্স্ট হওয়ার পরে এই মদ ধরেছে, এর আগে তো কোনোদিন খায়নি নাকি বলো বিপ্লব? শোনো রাধা,
আমি তোমাকে ফার্স্ট হতে বলেছিলাম বলে এতখানি ফার্স্ট আমিও তোমাকে হতে বলিনি। ভুল করেছে বাবা, বৌমা ভীষণ ভুল করেছে। বৌমা তুমি আমার কাছে এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। তুমি যে ভুল করেছো তার একমাত্র প্রায়শ্চিত্ত ক্ষমা। ক্ষমা চেয়ে নাও আমার ভাবনার পায়ে ধরে, ক্ষমা, শুধু ক্ষমা। বিপ্লব, বিপ্লব তুমি আমাকে ক্ষমা করো বিপ্লব, এমন ভুল আমি আর কখনো করব না। তুমি ঠিকই বলেছো রাধা, তুমি ঠিকই বলেছো, ভুলটা আমার অনেক আগেই ভুল হয়ে গেছে। থাক ওসব কথা বাদ দাও তো, চলো এই বাগানে তো কেউ নেই। এই দেখো দেখো নারকেল গাছের পাতার ফাঁক দিয়ে কি সুন্দর চাঁদ উঠেছে, জ্যোৎস্নার ফিনকে ফুটেছে। এই এই চলো না আমরা দুজন ওখানে গিয়ে বসি। এই কি হলো? মনে হচ্ছে তোমার মুখে একটা কালো মেঘের আবরণ। আমার মুখে যদি কালো মেঘের আবরণ থাকে তাহলে তুমি কি? আমি বৃষ্টি। মেঘ থেকে যখন বৃষ্টি পড়ে মাটিকে নরম করে তোলে, তখনই তো সেই মাটির বুকে নতুন করে অঙ্কুরের সৃষ্টি হয়। তার মানে? মানে 1 বছরের মধ্যে তোমাকে আমার সন্তানের মা হতে হবে। না কেন রাধা, না কেন? আমাদের তো বিয়ে হয়েছে অনেক দিন, তাছাড়া প্রথম আমাদের মনের মিল না হলেও এখন তো আমাদের সবকিছুতেই মিল। তাহলে আমার কথাটা শুনে তুমি চিৎকার করে উঠলে কেন? তুমি কি বোকা গো, তুমি বুঝতে পারলে না আমি যে নাটা বললাম সেটা আমার ইচ্ছের না নয়, সেটা লজ্জা। ও রাধা তুমি একটু দাঁড়াও, মামা বাবু ঘুমিয়ে পড়বার আগে জামাই বাবু গৌরব ব্যানার্জির সম্পর্কে আমি একটা কথা জিজ্ঞাসা করে আসি। আচ্ছা তবে একটা কথা, 1 বছরের মধ্যে তোমার কোলে দেখতে চাই একটা ফুটফুটে বাচ্চা। না গো না, তা তুমি কোনোদিন দেখতে পাবে না গো, আমি কোনোদিন তোমার সন্তানের মা হতে পারবো না, পারবো না। তুমি তুমি তো জানো না গো আমি তোমার আসল বউ নই, আমি তোমার নকল বউ। কিন্তু কিন্তু নকল হলেও আমি তো একটা মেয়ে। কোন মেয়ে না চায় মা হতে, কোন মেয়ে না চায় একটা পুরুষকে সত্যিকারে ভালোবাসতে। আমি যেই গোয়ার গোবিন্দ ছেলেটাকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছে, তাহলে তাহলে আমার এই ভালোবাসাকে মিথ্যে হয়ে যাবে। মিথ্যে মিথ্যে। ভালোবাসার মুখে থুতু ফেলি, সালা ওটা আমার স্বামী না ছয়। আমি হচ্ছে কি তেলের ভাত, কয়েকদিনের মধ্যে ওকে আমি জানিয়ে দেবো। আর হে জাদু, ওসব বাচ্চা কাচ্চার কথা ছাড়ো, খুব তাড়াতাড়ি খতম হবে তোমার সঙ্গে আমার ভালোবাসার ফেল। মোটা কথা, যতদিন আছে ততদিন ফেলো করি মাখো তেল। আমি কি তোমার পর? সালা ঝামেলাটা মিটলো। কিন্তু কিন্তু বিপ্লবকে বুঝতে পারেনি যে আমি আসল বউ নই, আমি নকল বউ। না না না, আজ আসল বিপ্লব, ওকে আমি সব কথাই বলবো। বিপ্লবের কোনো দোষ নেই, সব দোষ এই দেবকীর ভাই দুর্জয় নাগের। আমি এও জানি তুমি বিপ্লবের আসল বউ নও। মামা তুমি জানলে কেমন করে? আমাকেই তো সব জানতে হবে, তা না হলে কলির বংশ ধ্বংস হবে কি করে? তবে বৌমাকে যে ও খুন করেছে এ কথা বিপ্লব জানে না। ও সেই অপরাধ ঢাকতে আমাকে বাড়িতে বউ সাজিয়ে নিয়ে এসেছে, তাই তো? আচ্ছা আমার বৌমাকে তোমার যমজ বোন ছিল? তোমার বৌমা আমার যমজ বোন ছিল কিনা জানি না, তবে আমার একটা যমজ বোন ছিল, রাধা। রেখা, রেখা যখন 5 বছর বয়স তখন সে হারিয়ে যায়। আমি সেই ছোট্টবেলা হারিয়ে যাওয়া রেখা। কিন্তু রাধা কোথায়? রাধা, রাধাকে নিয়ে তোমার বাবা বস্তিতে থাকতো, বস্তি ভাঙার সময় চক্রান্ত করে তার সঙ্গে বিয়ে দিয়ে তাকে বাড়িতে বউ করে নিয়ে আসে। তারপর সেই শোকে তোমার বাবা আত্মহত্যা করে। আমার বাবা মারতে পারলো না। ভেঙে পড়ো না রাধা, ভেঙে পড়ো না, এগিয়ে যাও, প্রতিশোধ নাও, চরম প্রতিশোধ। মা হ্যাঁ, এগিয়ে যাও, প্রতিশোধ নাও, প্রতিশোধ। জানোয়ার দুর্জয় নাক, আমি ক্ষুধার্ত বাঘের মতো তোর বুকে ঝাঁপিয়ে পড়বো। একটা
করে হাড় পাঁজা ছেড়ে ফেলে দেবো নর্দমায়, কুকুরের মুখে ফেলে দেবো। তোর জন্য আমার বাবাকে মরতে হয়েছে, তুই আমার বোনকে খুন করেছিস, তোকে আমি ছাড়বো না জানো, তোকে আমি ছাড়বো না, আমি তোকে নিজে হাতে খুন করবো, খুন। লেডিস এন্ড জেন্টলম্যান, আজ মিসেস মুক্তা দেবীর জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের সামনে সবার সামনে আজ নৃত্যগীত পরিবেশন করবে মিসেস মুক্তা। মির্জা, এই মির্জা, বল না কিসের জন্য এসেছিস বল। আমাকে কিছু টাকা দিবি মির্জা? টাকা টাকা কি গাছের ফল যে নাড়া দিলে পড়বে? দে না মির্জা, টাকা না দিস আমাকে একটু খেতে দে না মির্জা, খেতে দে না। কেন আমি খেতে যে আজ দেবো? দুদিন না খেয়ে আছি রে মির্জা, না খেয়ে আছি। কেন খেতে দেবো? তুই রাস্তায় গিয়ে ভিক্ষে কর। এতদিন তো ভিক্ষা করে এসেছি রে মির্জা, আজ দুদিন ভিক্ষা করে কিছু পাইনি, তাই তো আমি খিদের জ্বালা সহ্য করতে পারছি না। আরে চিন্ময় বাবু, দিন কিছু টাকা দিন, কিছু টাকা দিন। আমি জানি আপনারা কিছু টাকা দেবেন না, কিন্তু আমি টাকা দেব, কারণ তো আমার খুব কাছের মানুষ। আরে লেখা দেবী যদি একটা গান শোনায় তাহলে আমি টাকা দেব। আসুন লেখা দেবী কি ডাকুন। আরে লেখা দেবী আসুন 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 আসুন, শুধু একটা গান করুন, আমি আপনাকে টাকা দেব, অনেক টাকা দেব। একটা গান করুন, কুইক গান করুন, গান। বেশ, আমার সন্তানের মতো তন্ময়ের মুখে আমি এক মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য গাইছি, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস এলে করব নিবেদন, আমার ব্যথা পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ। এই গান আমি শুনতে চাই না, অন্য গান করুন। তবে অন্য যৌবনে যোগী না আসে যে আপনি অন্য গান করুন, আপনি নাচুন নাচুন নাচুন। দিদি ভাই, চিন্ময়ের মুখে শুনেছি তুমি নাকি মডার্ন ড্যান্স করতে পারো। মেজো না, আমি নাচতে পারবো না। নাচো বৌদি নাচো। আমি জানি সাদা চোখ আপনি পারবেন না, তার আগে আরে বৌদি, আরে আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না, তুমি এসো বৌদি, তুমি বাড়ির ভিতরে এসো, আমি আসছি বৌদি। ঠাকুরপো, দাঁড়াও, ছোট ঠাকুর ধরো, আমি যাবো। খিদের জ্বালায় আজ গান করবে লেখা দেবী। আরে লেখা দেবী, আপনি সাদা চোখে না পারেন, চোখগুলো রঙিন করে নিন। দেখছেন এই মদ খেলে দেখবেন সমস্ত পৃথিবীটা আপনার কাছে রঙিন হয়ে গেছে। আরে নিন, আরে নিন, মদ খান, তারপর তো আমি আপনার সঙ্গে। আরে নিন, আরে খান, চোখগুলো রঙিন করে নিন। মদ বাবু আগে বানা নেই। কি বাবলা, তুমি এখানে? আমি চলে এলাম। আমি শুনলাম আপনি এখানে মৌজ করতে এসেছেন, আরে ইসলিয়ে আমিও भी চলে এলাম। लेकिन एक तो बात, অবিবেচিকে আপনি পাকাতে যাচ্ছিলেন কেন? আরে কেন যাব না, ওকে আমার জোর করে শরাব পিলাতে গেলেন। আরে দৌড় বাবা, ওকে আমার ভালো লেগেছে তাই ওর কাছে আমি গিয়েছি। খবরদার, আমার যাকে ভালো লাগে তার দিকে কেউ হাত বাড়ালে তার হাত मैं কাট दूंगा। চলে কুমির ডাঙায় বাঘ, আমি কলির কংস দুর্জয় না। এটা কি তুমি ভুলে গেছো বাবলা? এটা কি ভুলে গেছো যে আমি দুর্জয় না? হ্যাঁ জানে আপনি দুর্জয় না গেছে, দুনিয়ার লোক জানে আপনি দুর্জয় না গেছে। কিতা বড় আপনি আছেন, কিতা বড় খেলাড়ি, কিতা বড় ইস বাংলার আছেন। বলি হচ্ছে নাকি, বলে হচ্ছেটা কি? হ্যাঁ, আই এম সরি নাগ বাবু, ইতা শরাব পিলিয়েছি কাকে শালা কি কথা বলছি আমি সমঝাতে পারছি না। আপনি আমার মাফ করিয়ে দেবেন, সব মাফ। ওকে লেখাজি, কে আমাকে রেখা বলে ডাকলো? আমার নিজের কানকে আমি বিশ্বাস করতে পারছি না। আমি বোধহয় পাগল হয়ে যাব, পাগল। আরে লেখাজি, আরে আপনি চলে যাচ্ছেন কেন? এই নাগ বাবু আপনাকে জাদা শরাব পিলিয়ে আপনার দোলা করিয়ে ফেলেছে। আপনি ঠিক কথাই বলেছেন, স্যার খুব ভালো মানুষ, তাই তিনি সাহায্য করতে চেয়েছিলেন। আর তাছাড়া দিদি ভাই তো এই স্যারের কাছ থেকে অনেক টাকাও চেয়েছে।
কি আমার মায়ের শেষ স্মৃতি লেখা বিক্রি করে দেবে? আরে লেখা বিবিজি, ও শাখা জোড়া আমাকে দিন, আমি আপনাকে অনেক অনেক রুপিয়া দেবো। আপনি যেটা রুপিয়া চাইবেন যেটা রুপিয়া দিব। কিন্তু এই শাখা জোড়া নিয়ে আপনি কি করবেন? এই শাখা জোড়া আমার বহুত মজবুরি আছে লেখাজি, দিন লেখাজি। দেখো ভালো করে তাকিয়ে দেখো, তোমার এই বিধবা বৌদি কেমন এই বাবলা মস্তানের সঙ্গে প্রেম করছে। প্রেম प्यार हमारा अमर रहेगा, याद करेगा जहाँ। तो ममताज मेरे ख्वाबों की, मैं तेरा शाहजहाँ। ओ चेहरा कवल है, बात गजल है, खुशबू जैसी तू चंचल है। चेहरा कवल है, बात गजल है, खुशबू जैसी तू चंचल है। तेरा बदन है संगे तू दिख जिंदा ताजमहल है। चेतना चेतना চেতনার জন্য মনটা আমার ব্যাকুল হয়ে উঠছে কেন? তবে কি আমি চেতনাকে ভালোবেসে ফেলছি? না 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 না, চেতনাকে আমার মনের স্মৃতির পাতা থেকে মুছে ফেলতে হবে। দুঃখের সাগরে নিজেকে না ভাসিয়ে দিয়ে আনন্দের স্রোতে আমি নিজেকে উন্মুক্ত করে দেবো। উন্মুক্ত। আপনার হাসির মধ্যে কান্না লুকিয়েছে কেন? আপনি কি হারিয়ে ফেলেছেন জীবন জোড়ানোর স্বপ্ন? এ কি তুমি? আমি সমাজ দুর্ভিক্ষের চরিত্র, আমি দেশ জোড়া নারী নির্যাতনের উজ্জ্বল দৃষ্টান্ত, আমি মুনাফার জমিতে পড়ে থাকা ক্ষত বিক্ষত এক যৌবনা শতাব্দীর লাশ। রাধা? না, আমি রাধা নই। কি বলছো তুমি? আমি কি স্বপ্ন দেখছি? না না, স্বপ্ন নয় সত্যি। রাধা আমার যমজ বোন ছিল, আমি তার দিদি রেখা। ছোট্টবেলায় আমি হারিয়ে গিয়েছিলাম, আজ আমি গণিকা চম্পা, বিপ্লবের বউ হিসেবে দুর্জয় নাগ আমাকে ভাড়া করে এনেছে। তাহলে আসল রাধা কোথায়? কয়েক মাস আগে দুর্জয় নাগ তাকে নিজে হাতে খুন করেছে। কি বলে তুমি? দুর্জয় নাগ রাধাকে খুন করেছে? এই কথাটা আমি এতদিন জানতে পারিনি, কিন্তু কেন জানতে পারিনি? আপনি তো দূরের কথা, শাশুড়ি মা দুর্জয় নাগ আর নাড়ু মিত্তি ছাড়া একথা কেউ জানে না, এমনকি বিপ্লবও জানে না। এবং আপনাকে চরিত্রহীন প্রমাণ করানোর জন্য আমাকে পাঠিয়েছে, আপনাকে খুন করার জন্য বাবলা মস্তানকে এনেছে। কি বলছো তুমি? ওই দেখুন, দোতলার বারান্দায় দাঁড়িয়ে দুর্জয় নাগ দেখছি আমি আপনার সাথে কি ব্যবহার করছি। নিন আপনি অভিনয় শুরু করুন, অভিনয়।
অভিনয় অভিনয় আর অভিনয়। হ্যাঁ হ্যাঁ, অভিনয় তো করতেই হবে আপনাকে বাঁচানোর জন্য, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য অভিনয় তো করতেই হবে। এই নিন মদের বোতল, এতে আমি জল ভরে এনেছি, এটা কি আপনি মাতাল হয়ে যান, মাতাল। 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 তোমার রূপ, তোমার যৌবন আমাকে আমাকে মাতাল করে দিয়েছে, মাতাল। শুধু মাতাল হলে হবে না নাগর, আদর করতে হবে, আদর। আদর? যারা সা ঝুমলু মে, আরে না রে না রে না, যারা সা ঘুমলু মে, আরে না রে না রে না, আর তুঝে ঝুমলু মে, আরে না রে বাবা না, मैं चली बंदी हवा, रब्बा मेरे मैनू बचा। দেখ ভালো করে তাকিয়ে দেখ, এ বাড়ির বউ যাকে আমি আমার মায়ের থেকে বেশি ভালোবাসি সে কিনা এ বাড়ির জামাইয়ের সঙ্গে ছি 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 ঠাকুর, এ দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? মৃত্যু। এই দৃশ্য দেখে আমার মাথা যন্ত্রণা করছে মামা। নো চিন্তা, ডু ফুর্তি হাতে তুলে নাও হুইস্কি। ठंडी ठंडी पवन चलता है पवन, जी चाहे काहे बना तुझको अपना सजाना, हुआ नहीं के पहले मेरे जान बदल गई अभी अभी, मैं चली बन गई हवा, रब्बा मेरे मैनू बचा। ভালো করে তাকিয়ে দেখ, এই সমস্ত প্রপার্টি হাসিল করার জন্য এটা একটা নাটক, আর এই নাটকের আসল নায়ক নায়িকা হলো ওই রাস্কেল গৌরব আর চরিত্রহীন রাধা। মামা আমি ওদের চরিত্রে নেই কোনো বাধা, আমি তো ভাবতে পারছি না এমন চরিত্রহীন মাতালকে তুই কেন লাভ ম্যারেজ করে বিয়ে করেছিস, তুই যে আমার ভাগ্নি, এই কথাটা ভাবতে আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা। আমি তোমাকে কেমন করে বোঝাবো মামা, লাভ ম্যারেজ তো দূরের কথা, ওকে আমি চিনিও না জানিও না। তুমি যদি সময় মতো এখানে না আসতে, ওদের কাছে আমাকে চরিত্রহীন প্রমাণ করতে না পারতে, তাহলে দুর্জয়নগর ভাড়া করা গুন্ড হয়তো এতক্ষণ আমাকে খুন করে ফেলতো। তোমার এই উপকারের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না বোন। কি বলেন বোন? কিন্তু কিন্তু আমি তো সত্যি সত্যি নোংরা মেয়ে, আমি যে গণিকা পারবো না। তুমি আমার কাছে পবিত্র গীতা, তুমি কালিদাসের কাব্য মালঞ্চে বিরোহী যক্ষের সামনে উজ্জয়িনী নদী দেবা, তুমি নদীর জলে ছায়া পড়া জ্যোৎস্নামাক এক যক্ষিণী, তুমি মাঝখানে জল ধৈতে স্রোতস্বিনী নদী। এই মুহূর্তে তোমাকে যে আমার ভীষণ প্রয়োজন। ভুল ভুল ভুল, আপনি ভুল করছেন, সমাজের কাছে আমার একটাই পরিচয়, আমি বারাঙ্গনা। না না, তুমি বারাঙ্গনা নও, তুমি বরাঙ্গনা। তাই দেবাঙ্গনার মতো তোমার মুখ থেকে আমি একটাই বাণী শুনতে চাই। দাদা হ্যাঁ রে বোন, হ্যাঁ আমি তো দাদা, কিন্তু দাদা তোমার এই বোনটি যে সত্যি সত্যি বারাঙ্গনা। কে বলে তোমায় বারাঙ্গনা? কে দেয় থুতু গায়ে? হয়তো তোমাকে স্তন্য দিয়েছে সীতা সমসতী মায়ে, আমি নাই হলে সতী, তবু তো তোমরা মাতা ভগ্নীর জাতি। তোমাদের ছেলে আমাদের মতো, তারা আমাদেরই জ্ঞাতি। সে কালীমতির 5 কেজি ব্রাউন সুগার পাঠিয়ে দিয়ে স্যার। লাভলি লাভলি, এবার এই বামার সময় মালটা নিয়ে তুমি যাবে। হ্যাঁ হ্যালো, কি বলছেন? পুলিশ আমার এখানে রেড করতে আসছে। ওকে, বিষয়টা আমি দেখছি। শোনো, পুলিশ এখানে রেড করতে আসছে, কি হবে? হ্যাঁ, টেনশন, একের পর এক টেনশনের পাহাড় মাথার উপর বয়ে যাচ্ছে। কি করি টেনশন টেনশন। কি হবে স্যার? তুই ভেতরে যা, ভেতরে গিয়ে ওকে 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 আরে যা টিম্বাসি শালা, পুলিশের কাছে ভালো সাজার জন্য আমার নামে তুমি নালিশ করেছো। নালিশ? হ্যাঁ, আরে না রে বাবা না, এই পুলিশের সাহস নেই আমাকে গ্রেফতার করে। প্রয়োজন আমার পিস্তলের একটা গুলি দিয়ে টিম্বো সিং
তোমাকে আমি লে চাপাতি বানিয়ে দেব। লে চাপা গীতা নামাবলি গীতা। এবার শুরু হবে আমার আসল খেলা। খেলা আমরা কি করব এখন? আমরা শ্রীকৃষ্ণের শ্রীমদ্ গীতা ভাগবত পাঠ করব। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্মং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমাদের মুক্তি দেব। হরে কৃষ্ণ। সেটা বড় কথা নয় স্যার, এটাই বড় কথা। ভিতরে আসতে পারি? আসুন আসুন আসুন, আজ আমার কি পরম সৌভাগ্য, আপনার মতো অফিসারের পায়ে ধরে পড়েছে আমার কুটির প্রাঙ্গণে। কোথায় যে বসতে দিই? স্যার কি কোথায় বসতে দি? বালির বাদ দিয়ে সাগরের গতি রোধ করা যায় না মিস্টার নাগ। শত বাধা বিপত্তি উপেক্ষা করে ওরা আসবে আপনার কাছে কৈফিয়ত চাইতে। কৈফিয়ত? কিসের কৈফিয়ত? বঞ্চনার কৈফিয়ত, ব্যভিচারের কৈফিয়ত মিস্টার নাগ। ফাঁসির দড়ি কিংবা রিভলভারের গুলি তোরা ভয় পায় না। আমি জানতাম ইন্সপেক্টর আপনি আমার কাছে, সালা আপনি আমার কাছে আসবেন, কিন্তু এত তাড়াতাড়ি আসবেন এটা তো আমি ভাবতে পারিনি। আমিও ভাবতে পারিনি মিস্টার নাগ। আপনার মতো একজন সজ্জন ব্যক্তির মুখোশের আড়ালে অপরাধমূলক কাজের মূল পান্ডা হতে পারেন। কি বলতে চাইছেন আপনি? আমি বলছি না মিস্টার নাগ, বলছে আপনার বিরুদ্ধে পুরনো কেস ফাইল, আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। কি স্যারের বিরুদ্ধে অভিযোগ? সেটা মিস্টার নাগ, প্রথমত আপনার মদতে যেসব ভেজাল কারবার চলছে তা বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, হোটেল ব্যবসার আড়ালে যে মধু চক্র বা পতিতালয় গড়ে তুলেছেন সেটাও বন্ধ করতে হবে। তৃতীয়ত, জাল লোকসভার কারখানা, বেআইনি অস্ত্র মজুদ এবং আপনার এখানে 25 পিস সোনার বিস্কুট ও 5 কেজি ব্রাউন সুগার এসেছে, আমি তারা তদন্ত করতে চাই। আপনার সাহস তো কম নয়, আপনি জানেন কোথায় জানি কথা বলছেন? জানি আমি একজন ক্রিমিনালের বাড়িতে দাঁড়িয়ে কথা বলছি, কোনো বাধা আমি মানব না। আমি যখন এখানে এসেছি সাহায্য আমি করব। এই আপনি কি করছেন স্যার? হ্যাঁ, আপনি একজন হিন্দু ব্যক্তি, আমি হিন্দু ব্যক্তি, আপনি কিনা জুতো পরে গীতা শ্রীমদ ভাগবতে হাত দিচ্ছেন। ছি 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 ছি, পাপ হবে স্যার, পাপ। ঠিক আছে, আপনি যখন হয়েছে নিশ্চয়ই সার্চ করবেন। আমি একজন জনসেবক, এখানে অবাধ জনগণের যাওয়া আসার অধিকার আছে। আপনি তো জনগণের মধ্যে একজন। করুন স্যার, করুন, আপনি সার্চ করুন। শাস্ত করবে মিস্টার নাগ, সেই সঙ্গে আপনার হাতে হাত করা পড়িয়ে। কি আপনি আমাকে মারলেন? মশা স্যার, মশা। আপনার গালে মশা মেরেছিল, তাই তো এই মশাটাকে মেরে দিলাম। আসলে কি জানেন স্যার, চারদিকে ডেঙ্গু ম্যালেরিয়ার যা উৎপাত। তাছাড়া আপনি যদি ডেঙ্গু আক্রান্ত হয়ে হসপিটালে শুয়ে থাকেন, তাহলে বলুন তো জনসেবা করবেন কি করে, মানুষের কিভাবে দেখবেন বলুন তো? তাই তো মশাটাকে মেরে দিলাম, মশাটাকে মেরে দিলাম। শুনুন স্যার, আমার এই হাতের 5টা আঙুলের 5 রকম ম্যাজিক তো আপনাকে দেখিয়ে দিলাম। ওসব ম্যাজিক অন্য জায়গায় দেখাবেন মিস্টার নাগ। আমি যখন এখানে এসেছি তদন্ত আমি করবই। তদন্ত করবেন? ঠিক আছে, করুন। গীতা ভাগবত আমি একটা মুহূর্ত চলিনি। আর আমার यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवतु भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मनं सृजाम्यहम् परित्राणं साधनं विनाशनाय चतुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। Oh my God! এখানেও এসপির চিঠি। জলে কুমির ডাঙায় বাঘ, আমি কলির কংস দুর্জয় না। এবার বাধ্য অফিসার মতো এখান থেকে চলে যান ইন্সপেক্টর। বেশ, আমি যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা বলে যাই মিস্টার নাগ,
ঘুষ দিয়ে সাময়িক রেহাই পেয়ে গেল, এমন একদিন আসবে সেদিন এসপি কেন স্বয়ং পুলিশ মন্ত্রীও আপনাকে বাঁচাতে পারবে না। তখন আমার হাতের এই 5টা আঙুলের 5 রকম ম্যাজিক কিন্তু আমি আপনাকে দেখিয়ে দেবো। মিস্টার না, গলাটা নমিয়ে কথা বলুন। একটা কথা মনে রাখবেন মিস্টার নাগ, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমুদয়ে। আপনার মতো একটা ভণ্ড প্রতারক রক্তচোষা হয় না জন্য সমগ্র দেশ তথা দেশের মানুষের কোনো ক্ষতি আমি হতে দেব না। উপযুক্ত প্রমাণ সংগ্রহ করে আপনার হাতে হাত করা পরিয়ে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে আমি থানায় নিয়ে যাব। দিস ইজ মাই চ্যালেঞ্জ। চলি চলি মিস্টার নাথ, গুড বাই। স্যার আমাদের তিরস্কার করে চলে গেল। জলে কুমির ডাঙায় বগ, আমি কলির কংস দুর্জয় না। তিরস্কার পুরস্কার কণ্ঠের হার, আমাকে তিরস্কার করে গেল। তিরস্কার ভালো, খুব ভালো, ভীষণ ভালো। চলো তুমি এখনই যাও, এই বামাল সমেত মালটা নিয়ে ওই 5 নম্বর ঘরের ওই 3 নম্বর আলমারির মধ্যে। মিস্টার সেন, তুমি যতই মেনলান দিয়ে চলো না কেন, আমার বুড়ির এক চালেই আমি কিস্তি মত করে দেব। কিস্তি মত। কিন্তু আমাদের সমস্ত ব্যাপারটা সাজানো গোছানো পরিকল্পনা মাফিক, এটা কোনো কারণে চেতনাকে জানতে দিলে হবে না। কোনো কারণে না। না না চেতনা, আমার মাথায় ছোট্ট একটা প্ল্যান এসেছে। হ্যাঁ প্ল্যান, তোকে কয়েকদিন অভিনয় করতে হবে। অভিনয় মানে অভিনয় আসলে কি জানিস, তুই গৌরবের সঙ্গে তোর যে নকল স্বামী স্ত্রীর অভিনয় চলছে না, ওটা কয়েকদিন জন্য সত্যি পরিণত করতে হবে। ইয়াস ইয়াস, সত্যি সত্যি পরিণত করে সত্যি স্বামী স্ত্রী অভিনয় করে জেনে নিতে হবে ওই রাস্কেল গৌরবকে এবং কি উদ্দেশ্যে এখানে প্রবেশ করেছে। চেতনা রে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে কেমন করে বাঁকাতে হয় সেই টানটা আমি তোকে দিয়ে যাচ্ছি। অভিনয় নিখুঁত। ওই প্রশ্নটা বারবার আমার মনে উঁকি দেয়, কিন্তু আজও তার উত্তর খুঁজে পাইনি। অথচ গৌরবের আচরণ মাঝে মাঝে আমাকে অবাক করে দেয়। মুখে সে বারবার বলে আমি নাকি তার বিধাতা এসেছি, কিন্তু স্বামী মধুতা নিয়ে সে একদিন আমার কাছে আসেনি। টাকা পয়সার প্রতি তার একটু মোহ নেই। তবে কি চায় সে? না না, আমার জন্য কেমন সব গোলমাল হয়ে যাচ্ছে। কিন্তু এখন তো সব কথা ভাবলে চলবে না, মামার কথা মতো আমাকে অভিনয় করতে হবে। তাই গৌরব, না গোরা, গোরা বলেই ডাকি। গোরা, এই গোরা। মিস চেতনা, তুমি যেমন হাঁড়ি আমি তেমন সরা। এই গোরা, কি হলো? আমার কাছে এসো ডার্লিং। আমি তো তোমার কাছে আসতে চাই চিনু। এই জানো, ভেবে দেখলাম তোমার সঙ্গে দুর্ব্যবহার করে না আমি ভীষণ ভুল করেছি। আমিও ভীষণ দুঃখ পেয়েছি জানো। স্ট্রেঞ্জ, আমার উল্টো ব্যবহারে লোকটা ঘাবড়ে না গিয়ে আমার সঙ্গে সমানে পাল্লা দিচ্ছে। তুমি যদি চলো জার্নালে, আমি চলি পাতায় পাতা। কিন্তু ওর কথা হার মানে চলবে না। লাটাই যখন আমার হাতে, তখন সুতো আরো একটু ছাড়ি। তুমি যতই সুতো ছাড়ো না কেন, আমি হলাম কাটা ঘোড়ে। এই বলছিলাম কি, আমাদের বিয়েটা যখন সত্যি হয়েছে আর আমাদের মনের মিল যখন সত্যি সত্যি হয়ে গেছে, তখন এসো মাই সুইট ডার্লিং, আজকে সন্ধ্যাবেলাটা মানে বাগান বাড়িতে এনজয় করি। হ্যাঁ অবশ্যই এনজয় করবো। এই চেতনা দেখো 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 চেতনা দেখো, আকাশে কত ফুল ফুটেছে, গাছে গাছে কত চাঁদ উঠেছে। দেখো দেখো। এই গোরা, কি বললে? আকাশে ফুল, গাছে চাঁদ? এই এই জানো তো, তোমাকে কাছে পেয়ে না সব ভুল ভালো হয়ে যাচ্ছে। এখন আমি ঠিক করে বলবোই বলবো। এই দেখো চেতনা দেখো, দেখো আকাশে চাঁদ উঠেছে, গাছে গাছে কত ফুল ফুটেছে। এই মনোরম পরিবেশেই তো এনজয় করতে হয়। এনজয়। এই জানো, আজ সারা রাত আমি তোমার সঙ্গে বসে গল্প করবো, আর তার জন্য আমি আমার ঘরে শুধু তোমার অপেক্ষায় থাকবো। মিস চেতনা, আমি তো তোমার জন্য বাড়িতে পড়ে আছি, কিন্তু চেতনার মা দেবকী, তবে কি আমাকে এইখানে বাগান বাড়িতে আসতে বলে তিনি দেরি
আমি এসে গেছি গৌরব। এত সময় চেতনা তোমার কাছে ছিল বলে আমি আসতে একটু দেরি করেছি, কিন্তু চেতনা তোমাকে কি বলছিল? সে আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করছিল। ওই শয়তান দুর্জয় নাগ নিশ্চয় শিখিয়ে দিয়েছে। এই নাও, এই শয়তান দুর্জয় নাগের সমস্ত অপরাধের দলিল, এটা আমি তোমার হাতেই তুলে দিতে চাই। কি আছে এই প্যাকেটে? একটা ডায়েরি। এটা পড়লেই তুমি সব জানতে পারবে। এই ভেবেছিলাম এটা আমি সুকুমারের হাতে তুলে দেব, তা যখন পারলাম না, এটা আমি তোমার হাতেই তুলে দিতে চাই। এটা পড়লেই তুমি সব জানতে পারবে, সব বুঝতে পারবে। কিন্তু মা, খুব সাবধান, এটা যে আমি তোমার হাতে তুলে দিচ্ছি, কাক পক্ষীতে যেন টের না পায়। মাগো, কর্তব্যের যে গুরু দায়িত্ব আজ আপনি আমার হাতে তুলে দিতে চাইছেন, সে দায়িত্ব আমি অক্ষর অক্ষরে পালন করবো মা, দিন মা দিন। এ আমি কি দেখছি? আমাদের মহামূল্যবান সম্পত্তি মা ওর হাতে তুলে দিচ্ছে। ঠিক আছে, আমিও মিস চেতনা সান্যাল মামার কথা মতো আজ থেকে ওর সঙ্গে অরিজিনাল স্টিল অ্যাক্টিং শুরু করে যেমন জেনে নেব আসলে ও কে, ঠিক তেমনি উদ্ধার করবো এই ফ্যামিলির সমস্ত প্রপার্টি। আর কত কাঁদবি রে হতভাগী, আর কত কাঁদবি? মা, আমি কোনো অন্যায় করিনি মা, আমি কোনো ভুল করিনি। সত্যের প্রয়োজনে আমি যদি গৌরববাবুর সঙ্গে অভিনয় করে থাকি, সেটা কি অন্যায়, সেটা কি ভুল? তুই কোনো ভুল করিসনি, কোনো অন্যায় করিসনি। তাহলে কেন বিপ্লব আমাকে ভুল বুঝে দিনের পর দিন মদ খাচ্ছে, তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছে? এ আমি কেমন করে সহ্য করব মা, এ আমি কেমন করে সহ্য করব? মা, মা, স্বামী স্ত্রীর অভিনয় করতে করতে আমি যে কখনো সত্যিকার স্ত্রী হয়ে গেছে আমি তা বুঝতেই পারিনি মা, আমি তা বুঝতেই পারিনি। তবে আমি জানি আমাকে যতই অবিশ্বাস করুক, একদিন ওর ভুলও বুঝতে পারবে। তোর মতো আমিও খুব আশাবাদী ছিলাম রে, কিন্তু আমার সেই আশাকে নিরাশার অন্ধকারে ঠেলে দিয়েছে ওই হতভাগা বিপ্লব। ও এখন মদের নেশায় মাতাল। মাতাল? হ্যাঁ, আমি মাতাল। শোরের বাচ্চা গৌরব ব্যানার্জি আমার সঙ্গে টিক্স খেলেছে, টিক্স, কিন্তু সে কি জানে আমার মামা ওভার টিক্স খেলে তাকে করে মিক্সার বানিয়ে দিতে পারে, মিক্সার। বিপ্লব, কে? ও মাই মাদার, দেবকী সান্যাল, হোয়াট গুড ইউ কাম হিয়ার? তার আগে তুই আমার কথার উত্তর দে, কেন তোর হাতে মদের বোতল? কেন তুই মদ খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস বল? মদের নেশায় আমি আমার ভিতরের আমিটাকে বধ করতে চাই। তোমার অস্তিত্বকে চিয়াস জানাতে আর তুমি যে পথে নেমেছো, তাতে তোমার ভেতরের আমি বাইরের আমি দুটো আমি মিলে একটা বাদামি স্বপ্ন হয়ে গেছে। ওই স্বপ্ন দেখা গৌরবকে আমি কিছুতেই ক্ষমা করব না। নিজেকে দিয়ে সবার চরিত্র বিচার করতে তোমার লজ্জা করে না? লজ্জা? যে মেয়ে স্বামীকে আসামি করে পরপুরুষের সঙ্গে মেলামেশা করে, তার কাছ থেকে আমি লজ্জা শিখবো? লজ্জা? বৌমাকে টোনে করে কথা বলবি না বিপ্লব। ডোন্ট কেয়ারে যার স্বভাব ক্যারেক্টারের সচ্চরিতার অভাব থাকলেও সে যে নিজেকে এত নিচে নামাতে পারে তা আমার জানা ছিল না। ওগো তুমি চুপ করো, চুপ করো। কোথায় কোথায় হারিয়ে ফেলেছো চরিত্রের তেজস্বিতা? কেন নেভে ফেলেছো তোমার মনের বিদ্রোহের আগুন? বস্তি ভাঙার সময় যে মেয়েটা শীতিতে সিঁদুর দিয়ে তাকে স্ত্রীর স্বীকৃতি দিয়েছিলি, মনে পড়ে না সেই রাধার কথা? খবরদার ওই নামটা তুমি আমার সামনে উচ্চারণ করবে না। আমি আমার রাধাকে ভুলে থাকতে চাই। মামা আমার ভুল ভাঙিয়ে দিয়েছে। ওরে সে তোর ভুল ভাঙিয়ে দেয়নি, সে তোর বুকে ছবল মেরেছে রে, কাল কেউটের ছবল। খবরদার তুমি আমার মামার সম্পর্কে আর একটা বাজে কথা বলবে না। তোমার বাপের ভাগ্য ভালো, মামা তোমাকে বাঁচিয়ে রেখেছে, এই পৃথিবী থেকে সরিয়ে দেয়নি। নবাব পুত্রের মতো কথা বলবি না, ননসেন্স। মামার কাছে ব্যভিচারের লাইসেন্স পেলেও আমি যে আমার অরিজিনাল স্বভাবটা কিছুতেই পাল্টাতে পারছি না বিপ্লব। তাই তো মাঝে মাঝে এই বুকটার মধ্যে বসে ওঠে কামার শালার আপর। তখন আমি কাঁদতে কাঁদতে বলি, মনটা আমার নবাব রাজ ভাগ্য বিজ্ঞাপন। বিপ্লব, তুই কি বৌমাকে সন্দেহ করিস? গৌরবের সঙ্গে নষ্ট আমি নিজের চোখে দেখেছি। ভুল ভুল, তোমাকে ভুল দেখানো হয়েছে, ভুল বোঝানো হয়েছে। এই চিঠিটা পড়লে তুই সব জানতে পারবি, সব বুঝতে পারবি। চিঠি বুঝে নেওয়া বিপ্লব দা। তোমার রাধা তোমারই আছে, আমি শুধু রাধার সঙ্গে অভিনয় করেছি মাত্র। তুমি রাধাকে ভুল বোঝো না, সাক্ষাতে কথা হবে। ইতি। গৌরব, কি ভুল আমি করেছি রাধা? রাধা তুমি আমাকে ক্ষমা করো রাধা। না গো না, অসব কথা বাঁধো, চলে এসো, তোমার সাথে অনেক কথা আছে, এসো এসো। শুনবো তোমার সব কথা আমি শুনবো, তার আগে মা গো, স্বার্থের নেশায় জানো আর কম মামার কথা শুনে
যে অন্যায় অপরাধ আমি করেছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করো মা, ক্ষমা করো। কিন্তু আমি বিপ্লবকে কেমন করে বলবো যে আমি তোমার স্ত্রী রাধা নই? আমি যে দেহ অবস্থায় নেই গণিকা চম্পা, তোমার জানোয়ার কংস আমার স্বার্থের কারাগারে বন্দিনী রাধা রাধা। একটি বিশেষ সংবাদ, উত্তম মাইতির নামে সিমের একটি মোবাইল ফোন পাওয়া গেছে। মোবাইল ফোনটি অফিসে জমা আছে যাত্রা উৎসব কমিটির, যার ফোন তিনি প্রমাণ দিয়ে ফোনটি নিয়ে যাবেন। একা, হ্যাঁ আজ আমি বড় একা, কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। এই মুহূর্তে আমার কি করা উচিত আর কি করণীয়? আমারই জন্যে তো বিপ্লব রাধাকে ভুল বুঝেছি, কিন্তু কিন্তু বারবার চেতনার কথা আমার মনে পড়ে যাচ্ছে কেন? চেতনার সঙ্গে দীর্ঘদিন অভিনয় করতে করতে আমার মনের মধ্যে চেতনার ছবিটা যে কখন যে গেঁথে গেছে আমি নিজেই জানি না। তাই তো আমি চেতনাকে আমি ভালোবেসে ফেলেছি। তাই তো বারবার মনে হয় ছুটে গিয়ে চেতনাকে বলি, চেতনা আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। কিন্তু না 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 এই কথা তো চেতনাকে বলা যাবে না। সে আমার মনের সহচরী হলে কি হবে? বর্তমানে আমি যে একা, বড়ই একা। আপনার মনের একাকিত্ব দূর করতে আপনি কি পারেন না আমাকে আপনার সঙ্গী করে নিতে? তীব্র শীতে আপনি চাইছেন সাগরে ঝাঁপ দিতে। আমার জীবনে তীব্র শীতে আপনি টেনে দিয়েছেন মিষ্টি বসন্তের মিষ্টি বাতাস। আপনি ভুল করছেন। না গৌরব বাবু, ভুল করেছিলাম আমি আগে, কিন্তু এখন আমার সে ভুল ভেঙে গেছে। এখন আমি বুঝতে পেরেছি আমার মামার জন্য নটোরিয়াস ক্রিমিনাল। এই কথাটা আমি অনেক আগে আপনাকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমার কোনো কথা বিশ্বাস করেননি। হয়তো আজ আমি বিশ্বাস করতাম না যদি মায়ের লেখা ডায়েরিটা না পড়তাম। ডায়েরি? এই ডায়েরি আপনি কোথায় পেলেন? মূল্যবান সম্পদ ভেবে কাল রাতে আপনার ঘর থেকে চুরি করেছিলাম। ডায়েরিটা পড়ে আমি বুঝেছি আমার বাবাকে, আমার দাদুকে আমার মামাই খুন করেছে, আমাকে ওর মায়ের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে, দাদাকে ভুল পথে ঠেলে দিয়েছে, এমনকি আমার জীবনটাও তছনছ করে দিয়েছে। মিস চেতনা, আজ আমি পুরো অসহায় গৌরব। তুমি আমাকে বাঁচাও গৌরব, আমাকে বাঁচাও। আপনি ভুল করছেন মিস সান্যাল। না, মিস সান্যাল নয় গৌরব, আগের মতো আমাকে চেতনা বলে ডাকো, আমাকে তোমার পায়ে স্থান দাও গৌরব। আপনি আবার ভুল করছেন। আমি যাচ্ছি। গৌরব আমার কথা শোনো। শোনার সময় নেই। তুমি কি আমার উপর প্রতিশোধ নিতে চাইছো? সে অধিকার তো আমার নেই। সেই অধিকার যদি আমি তোমাকে দিই, কিন্তু আমি তো তা নিতে পারবো না, কারণ এক অনিবার্য কারণে আমি যে বড় দায়বদ্ধ, অসহায়। তাই আপনার এই ভালোবাসার ডাকে আমি সাড়া দিতে পারলাম না। পারলে আপনি আমাকে আমার হৃদয়ের শূন্য বাগানে ভালোবাসার ফুল ফুটিয়ে আমাকে নতুন জীবন দিয়েছো, অন্ধকার থেকে আমাকে আলোর পৃথিবীতে নিয়ে এসেছো। তার বিনিময়ে আমি তোমাকে দিয়ে ফেলেছি আমার হৃদয়ের ভালোবাসা, অথচ তুমি আমাকে দূরে সরিয়ে দিলে। আমি যে ওর ভালোবাসার মালা তোমার গলায় পরাতে চেয়েছিলাম গৌরব, সেই মালা তুমি মাটিতে ছুঁড়ে ফেলে দিলে। দেবেই তো, আমি যে ভুলে গিয়েছিলাম সব ভালোবাসা নয়, সব পাথর চুনিয়াতে পারে না, সব প্রেম মিলনে মালা পেতে পারে না। পাশাপাশি দুটি ফুল ফোটে যে কবিতা, একজন ভাই পাইলে বোতা দুটি সমাজের বেদিটা ছুটে যায় একজন, সব ফুল দেবা পারে না তো যেতে। সব লাল পাথরে তো চুমতে পারে না, সব প্রেম মিলনে মালা পেতে পারে না। পাশাপাশি দুটি
ওতে যে বাগিচায় একজন ঠাই পাতে বোতল দুটি সমাজের দেবীটা ঝড়ের একজন সব ফুল দেওয়ালয়ে পারে না যেতে পারে না পারে না। আরে চেতনা, তুমি কান্না করছো কেন? আমার ভুল ভেঙে গেছে বাবলাদা। মায়ের লেখা ডায়েরি পড়ে আমি বুঝেছি আমার মামা একজন সমাজ বিরোধী। আরে বাবা, আরে চেতনাজির মনে চেতনা আসে গেছে। হ্যাঁ বাবলাদা, আমার এই শয়তান মামা আমাকে এতদিন অবচেতন করে রেখেছিল, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি মা ছাড়া আমি সম্পূর্ণ একা। क्या बोला? আমার ভালোবাসার উপহার গৌরব ফিরিয়ে নিয়েছে, আজই সেখান থেকে চলে যাবে। একমাত্র মাই পারে তাকে আটকে রাখতে। তাই মাকে আমার ভীষণ প্রয়োজন বাবলাদা। ছিলে এখন আপনাকে আমার ভীষণ প্রয়োজন আছে, ভীষণ। এই বাবলা বস্তান, চেতনা হাতটা ছেড়ে দাও। আরে গৌরব বাবু, আরে আইয়ে গৌরব বাবু, আরে हो जाएगा মোকাবিলা। কিসের মোকাবিলা? ভালোবাসার মোকাবিলা। থামো, ভালোবাসা তুমি কি বোঝো? তুমি তো একটা গুন্ডা মস্তান আওয়ারা। लेकिन আমি বলছি তুমি একটা পাথর আছো, পাথর। হ্যাঁ পাথর। ওর হৃদয়টা পাথরের চেয়েও কঠিন, পাথরের চেয়েও নিষ্প্রাণ, কোন জড় পদার্থ। আরে नहीं চেতনা, ও গৌরব বাবু জড় পদার্থ হলে লেকিন আমি মানুষ আছি, ছিলে আমি তোমাকে চাই। কিন্তু আমি তোমাকে পেতে দেব না। আরে কেন পেতে দেবে না? ও চেতনাজিকে আমি প্যার করি। কিন্তু চেতনা তো তোমাকে ভালোবাসে না। জোর করে আদায় করে নেবে। আমি তোমাকে বাধা দেব। আরে বাধা দিবে? আরে কেন বাধা দিবে? কিসের অধিকারে তুমি আমাকে বাধা দিবে? কারণ চেতনাকে আমি ভালোবাসি, চেতনাকে আমি। আরে রুক কিউ কে? আরে বল। তোমাকে বলে কি লাভ? হ্যাঁ, তোমাকে বলে কি লাভ? তুমি একটা মাতাল, তুমি একটা সমাজ বিরোধী, তুমি একটা গুন্ডা। আমি জানি গৌরব ব্যানার্জি, তুমি ওই চেতনাকে ভালোবাসো, কিন্তু কোনোদিন তুমি জানতে পারোনি কলির কংস দুর্জয় নাকের একাধিক প্রমাণ আমি গোপনে তোমার হাতে তুলে দিয়েছিলাম। বাবলাদা, তুমি তোমার দেওয়া টাকা ফিরিয়ে নাও। বাবলাদা, তোমার কাছে থেকে আমি এই টাকা ভিক্ষে করে নিয়ে গিয়েছিলাম বলে বৌদি আমাকে অপমান করেছে, এমনকি চড়ও মেরেছে। লেকিন তন্ময়, আমি তোমাকে ভিক্ষা দেইনি, আমি তোমাকে সাহায্য পাঠিয়েছিলাম। কেন পাঠিয়েছেন? আমি তো আপনার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিইনি, তবে কেন পাঠিয়েছেন? কেন? জানো আমার খুব ভুল হয়ে গেছে লেখাজি। জানো বাবলাদা, আমি তোমার এখানে প্রতিদিন আসি বলে আমাদের বাড়ির লোকেরা বৌদিকে নিয়ে কত হাসাহাসি করে। শুধু বাড়ির লোক নয়, পাড়া প্রতিবেশী নানাবিধ কুৎসা রটাচ্ছে। এরপরেই বলুন তো, কেন আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন? লেখাজি, জানো বৌদি, ওই বাবলাদা বলেছে আমার দু চোখের দৃষ্টি ফিরিয়ে দেবে, আমি আবার নতুন করে এই পৃথিবীর আলো দেখতে পাবো ওই বাবলাদার দয়ায়। ওরে না, কারো দয়া দাল তোকে আমি নিতে দেব না। বিবিজি, তুমি আমার দু চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে চাইলে কি হবে বাবলাদা? আমার ভাগ্যে যে অন্ধ লেখাই আছে, তাই তো আমি দু চোখ ভরে এই পৃথিবীর আলোর দেখার ইচ্ছা করলেও সেই ইচ্ছা আমার পূরণ হবে না বাবলাদা, সেই ইচ্ছা আমার পূরণ হবে না। আরে नहीं তন্ময়, আমি আমরা গরিব, আমাদের টাকা নেই, পয়সা নেই, কিন্তু হৃদয়ে জমা হয়ে আছে সুকুমার মুখার্জির আদর্শ। তাই আপনার কাছে আমি হাত জোড়ো করে বলছি, আপনি কোনোদিন সাহায্যের হাত বাড়িয়ে দিতে আসবেন না, কোনোদিন না। লেখা, এতদিন পর তুমি তোমার চরিত্র বদল করলে, অথচ কিছুদিন আগে যদি তুমি বদল করতে, তাহলে আমাকে সহ্য করতে হতো না এই মানসিক যন্ত্রণা। যে ব্যথায় আমায় দিতে সব আগিতায় নিজে পেলে, যে ব্যথায় আমায় দিতে সব আগিতায় নিজে পেলে, তাকে বুক পেতে নাও নাও
হারাতে এসে তোমারও কি পরাজয় হয়নি? অসহ্য যন্ত্রণা। যজ্ঞেশ্বর যদি ক্লান্ত হয়ে পড়ে তাহলে যজ্ঞটাই যে অসম্পূর্ণ থেকে যাবে। সুখময়, বাবলা মস্তানের আড়ালে লুকিয়ে থাকলেও আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি। আমি ওরে হতভাগা, এত মানুষের এত লাঞ্ছনা গঞ্জনা কেন তুই সহ্য করছিস? এবার তুই নিজেকে প্রকাশ কর বাবা। এখনো সে সময় আসেনি। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমাকে কর্ম করে যেতে হবে। কর্ম কর্ম আর কর্ম। ধন্য ধন্য তুমি সুখময়, আমি গর্বিত তোমার জন্য। আল্লাহ মালিক, আল্লাহ মালিক, আপনি কি দেবকী মঠন আছেন? হ্যাঁ, কিন্তু কেন? সীতারাম ম্যাম সাহেব আপনার কি আছে? আমার মেয়ে কি হয়েছে? ও কি বলবো মঠন, 5 মাসের পরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। অজ্ঞান অবস্থায় কিন্তু আপনার নাম করতেছে মঠন। আপনি চলেন। যাবো, আপনি চলেন। যাবো। দেখ কেমন লাগে। আপসেট! আমার সমস্ত প্ল্যান প্রোগ্রাম একের পর এক আপসেট হয়ে গেছে, আপসেট। আমার বিরুদ্ধে একাধিক প্রমাণ পুলিশের কাছে তুলে দিয়েছে আমার দিদি দেবকী সান্না। ওদের আমি কিছুতেই ছাড়বো না, সেই জন্য দেবকীকে আমি তুলে নিয়ে এসেছি আমার গোপন আস্তানা। বাবলা মাস্টারের জন্য আমার কন্ট্রাক্ট ছেড়ে বীজের লাটে উঠে গেছে, লাটে। পুলিশ আমাদের ইকবালপুরের এজেন্টকে অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট। আর লরি করে স্টলজিপের সঙ্গে যখন মাল যাচ্ছিল সমস্ত মালটা পুলিশ শেষ করে দিয়েছে। ছাড়বো না, আমার ভাগনা বিপ্লবকে আমি কিছুতেই ছাড়বো না। আমি ওকে নিচে হাতে খুন করবো, খুন। শুনলে তো তোমার মামার কীর্তিকলাপ। 2 নম্বরই ব্যবসা করে যত সম্পত্তি করেছে সব নিজের নামে। শুধু তাই নয়, তোমার বাবাকে ওই শয়তানটা নিজে হাতে খুন করেছে। আমি ভাবতে পারছি না, ওই নরপশু আমার মামা ধামা। একের পর এক সমস্ত অপরাধ আমি ধামা চাপা দিয়ে দিয়েছি, ধামা। আরে না রে বাবা না, এত সহজে আমি আমার হাল ছাড়বো না। মিস্টার নাগ, মুক্তার জমি বিক্রির টাকা ফেরত দিন। কে ভাই তুমি? আমি চিন্ময়। এখানে কি চাই? মুক্তার জমি বিক্রির টাকা নিতে এসেছি। এ কি কথা? আরে বাবা, মুক্তা তো অনেক আগে টাকা নিয়ে চলে গেছে। আপনি মিথ্যা কথা বলছেন। আরে বাবা না, মিথ্যে কথা না। এরকম মিথ্যে কথা বলে যে তোমার দাদাকে তোমার মুক্তা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আপনি ভুল বলছেন। আমার লম্পট দাদা মুক্তার ইজ্জত নষ্ট করতে এসেছিল। দেরি বোকা, এই মুক্তার ইজ্জত দূরের কথা, তার গায়ে স্পর্শ পর্যন্ত করেনি। মুক্তা সে কথা আমাকে নিজে বলেছে। আপনি সত্যি কথা বলছেন? আরে সত্যি কি মিথ্যে? বাড়ি যাও, বাড়িকে তোমার স্ত্রীকে জিজ্ঞাসা করে যাও, কুইক কুইক। অলরাইট, আপনার কথা যদি সত্যি হয় এবং আমার মুক্তা যদি আমার সঙ্গে মিথ্যাচার করে থাকে, তাহলে সেই মিথ্যাবাদী মুক্তাকে আমি শাস্তি দেবো, চরম শাস্তি। আর আপনার কথা যদি মিথ্যা হয় তাহলে আমি প্রমাণ করে দেব আপনার সব কিছু থাকা সত্ত্বেও আপনি কত অসহায়, কত একা। আরে ধুর, আমি একা হব কেন রে? আমার বিজনেস পার্টনার আছে, অনেক বন্ধু বান্ধব, ব্যবসায়ী বন্ধু, আর আছে আমার হাতের খেলার পুতুল, আমার ভাগনা বিপ্লব। কে আছিস? আমার জন্য মদ নিয়ে আয়, মদ, কুইক মদ নিয়ে আয়। হ্যাঁ মামা, তোমার হাতের পুতুল আমি ছাড়া আপাতত কেউ নেই, তাই মদের বোতলটা আমি নিয়ে এলাম। দে তাড়াতাড়ি। না মামা, এটা তোমাকে দেওয়া যাবে না, কারণ এতে আছে শুধু জল। হোয়াট? তুই আমার সঙ্গে এই ব্যবহারটা করতে পারলি? মামা, একের পর এক যে অন্যায় অত্যাচার করে চলেছো তার কোনো ক্ষমা নেই, তাই আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। ওই পাপের পথ থেকে ফিরে এসে তুমি তোমার নিজের ভুল স্বীকার করো। আমার লাইফে ভুল বলে কোনো শব্দ নেই। তোমার পায়ের তলায় মাটি নেই মামা। টাকা আছে, সোনা আছে, সব ফাঁকা হয়ে গেছে। তাই আঁকা বাঁকা পথে তুমি যতই চলার চেষ্টা করো না কেন, তোমার লক্ষ্যস্থলে তুমি কিছুতেই পৌঁছাতে পারবে না। কে দেবে আমায় বাধা? আমি দেবো, আমি। আমার মতো হাজার হাজার পথচারী মানুষ ছুটে আসছে, তোমার এহকাল পরকাল সব শেষ করে দেবে। অকাল বোধন বাজনা বাজার আগে আমি বিসর্জনের বাজনা বাজিয়ে দেবো রে। জানোয়ার আমি নই, জানোয়ার তুমি। তাই যাবার সময় তোমার মুখে ছিটিয়ে দিয়ে যাচ্ছে ঘৃণার থু থু। আরে বাবা, তু করে ডাকলে তোর মতো অনেক কুকুর আমার পায়ের তলায় এসে পড়বে রে, পায়ের তলায়। মিথ্যের সিঁড়ি মারিয়ে আমি অনেক উপরে উঠে গেছি। এইরকম মিথ্যে কথা বলে
চিন্ময়ের মুক্তার কাছ থেকে বাঁচিয়ে দিয়েছি অনেক টাকা, জমি বিক্রি টাকা। বসতে তোমাকে দেব না, আমার জমি বিক্রির টাকা দাও দুর্জয় নাগ। কে মা তুমি? রণলঙ্গিনী মূর্তি নিয়ে এখানে দাঁড়িয়েছ? দেব টাকা, দেব সোনা, দেব অনেক অনেক কিছু দেব, আর দেব আমার জীবনের ভালোবাসা। এই শোনো না, তোমার বাবার ছক্কাটা জমিটা তো আমি খেয়েছি তাই না, এবার আমি তোমাকে খাবো। প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিন আমার এই বুকটার মধ্যে আগুন জ্বলে উঠেছে, আগুন কামনার আগুন। তুমি কাছে এসো, সেই আগুনটা নিভিয়ে দাও। এসো আমার কাছে, এসো আমার কাছে। ভালো হবে না দুর্জয় নাগ, তোমার সমস্ত কুকীর্তির কথা আমি পুলিশের কাছে জানিয়ে দেব। এটা তোর আমার পার্সোনাল ব্যাপার, এখানে পুলিশকে টানাটানি করছিস কেন? লোক জানাজানি করার কি দরকার? তোর আমার ব্যক্তিগত ব্যাপার রে, ব্যক্তিগত ব্যাপার। পুলিশকে জানানোর আগে তোকে আমি মুক্তা, এই মুক্তা, আরে শালা এক চড়ে অজ্ঞান হয়ে গেছে। ভালো, লাভলি লাভলি। এবার মুক্তা, তোমার শরীরটাকে আমি একাই ভোগ করব। তোমার আমি কি করছি? আর গত বছর যাত্রা পালায় আমি দেখেছি যে মৃত মেয়ের উপর ধর্ষণ করছি। ইস, কি লজ্জা, কি লজ্জা! আরে যাত্রায় লোকশিক্ষা হয়, এগুলো কেন অপসংস্কৃতি? ছি, তো আমি করব না। ও রেস্টে থাক, আর আমি আমার মুডটাকে চেঞ্জ করে আসি। আমার মুডটাকে চেঞ্জ করে আসি, তারপর ওর নরম শরীরটা খাবো। খুবলে খুবলে আজ আমি মামার মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞাসা করব, কেন কেন আমাদের সবাইকে স্বার্থের কারাগারে বন্দি করে রেখেছে? মামার জন্য আমি হারিয়েছি মার স্নেহ, ভালোবাসা। এখানে এভাবে কে শুয়ে আছে? এই যে শুনছেন? কে তুমি? তুমি আমার কাছে কেন? কি হয়েছে তোমার? ওই জানোয়ার দুর্জয় নাগ মিথ্যে বলবন্দি আমার অনেক ক্ষতি করেছে, আর আজ আমার সর্বসরলতার সুযোগ নিয়ে তুমি আমাকে বাঁচাও, এখান থেকে যেতে দাও, তা না হলে এই শয়তানটা আমাকে। তোমার কোনো ক্ষতি আমি হতে দেবো না, যাও তুমি এখান থেকে চলে যাও। কিন্তু তোমাকে একা রেখে আমার কথা তোমাকে ভাবতে হবে না, তুমি তাড়াতাড়ি যাও, নাহলে শয়তানটা এখানে এসে পড়বে। কিন্তু তুমি যে উপকার আমার করলে তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না বোন, কোনোদিন না, কোনোদিন না। এতদিন মামার কথা মতো আমি চলেছি, আজ মামার মুখ আমি খুলে দেব। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে বাবা, ওরে বাবা, কি দারুণ, কি দারুণ! এই মুক্তা, এসো মুক্তা, এসো আমার কাছে এসো। মুক্তা যেন আমার কাছে কচি ডাব, ওই ডাবের মুখটা আমি দাঁত দিয়ে ছিঁড়ে চুমকে চুমকে খেয়ে নেবো কচি ডাবের জল। যৌবন, ভরা যৌবন, ওই যৌবন আমি লুট করব। ভরা যৌবন। আজ পরিষ্কার তোমার চরিত্র আমার কাছে ফুটে উঠেছে, অথচ এতদিন আমি কারো কথা বিশ্বাস করিনি। তুমি একটা শয়তান, সম্পত্তির জন্য তোমার বাবাকে খুন করেছো, আমাকে বাঁচিয়ে রেখেছো কেন? মারো, মারো, আমাকে মেরে ফেলো। চেতনা, আমার কাছে চোখের জলে কোনো মূল্য নেই। আমি চাই টাকার শোক, শোক আর টাকা, টাকার শোক, শোক আর টাকা। আর সেই চাওয়া পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল বলে তোর বাবাকে, আই মিন আমার জামাই বাবুকে আমি নিজে হাতে খুন করেছি। খুন! সারা বাপটাকে বললাম সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিতে, কিন্তু দিল না, দিল না, সারা বাপটা দিল না। তাই তো গভীর রাত্রে আমি আস্তে আস্তে আমার বাপের ঘরে ঢুকলাম, তারপর বালিশ নিয়ে আমার ঘুমন্ত বাবার মুখে আমি চাপা দিয়ে দিলাম।
আমার বাবা আমার কাছ থেকে অনেক দূরে চলে গেল, অনেক দূরে চলে গেল, কিন্তু সম্পত্তিটা তো আমি পেয়েছি। আমার বাবাকে খুন করেছি, কিন্তু সম্পত্তি আমি পেয়েছি, অনেক অনেক সম্পত্তি। এবার তো দাদা, আই মিন বিপ্লব, আমার ভাগনা, তাকে পৃথিবী থেকে সরিয়ে দেবো রে, পৃথিবী থেকে। আমার দাদার কোনো ক্ষতি তুমি করতে পারবে না, আর তা আমি কিছুতেই হতে দেবো না। দাদাকে খুব ভালোবাসিস না? ঠিক আছে, তুই যখন বলছিস তো দাদার কোনো ক্ষতি হোক, এটা আমি চাই না, এটা আমি চাই না। তবে তোর মা দেবকী সান্যাল, ওকে আমি নিজে হাতে খুন করবো। কি বলে তুমি আমার মাকে? হ্যাঁ, ছবি বাঁধিয়ে রাখবো, সুন্দর একটা ছবি। আমি সকালে সন্ধ্যায় নতুন নতুন মালা পরিয়ে দেবো, ধূপ দেবো, ধূপ, আর শুধু প্রণাম করবো, আমার দিদির ছবিতে শুধু প্রণাম করবো, শুধু প্রণাম, শুধু প্রণাম, শুধু প্রণাম। দেবকী সান্যাল, আজ আমার হাতে তোর হবে শেষ দিন। জলে কুমির, ডাঙায় বাঘ, আমি চোরের বাচ্চা কলির কংস, তোর জয় নাই। পারবে না দুর্জনা, তুমি পারবে না। আমার দাদার আর মায়ের কোনো ক্ষতি তুমি করতে পারবে না। তার আগে আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেবো। কিন্তু তুমি মানে আপনি? সিবিআই ইন্সপেক্টর গৌরব ব্যানার্জি, স্পেশাল ব্রাঞ্চ। তার মানে আপনি? আপনার মামার বিরুদ্ধে তদন্ত করার জন্য আপনার মা সিবিআই দপ্তরে একটা চিঠি পাঠিয়েছিল, আর সেই কারণেই এতদিন আমি আপনাদের বাড়িতে থেকে আপনার সঙ্গে অভিনয় করেছি মাত্র। তাহলে সেই ম্যারেজ সার্টিফিকেট এসব? মিস সান্যাল, স্থিতিশীলতা বজায় রাখতে আর কুখ্যাত অপরাধীদের অ্যারেস্ট করার জন্য পুলিশ প্রশাসনকে এ সমস্ত পথের সাহায্য নিতে হয়। তাছাড়া মহামান্য আদালতও এই বিষয়ে আমাদের সহযোগিতা করে থাকেন। আজ আমি অকপটে আপনার কাছে স্বীকার করছি, আপনার সইটা যেমন নকল ছিল, তেমনি রেজিস্ট্রি ম্যারেজ অফিসার এবং রেজিস্ট্রি সার্টিফিকেট জাল ছিল। কি করলেন? ঠিকই করলাম মিস সান্যাল। সম্পর্কটা যখন সত্যি নয়, তখন মিথ্যে সম্পর্কের বোঝাটা বই কি লাভ? কি বললেন? ঠিকই বলেছি। দীর্ঘদিন আপনার সঙ্গে অভিনয় করতে করতে আপনার মনের উপরে যে মানসিক কষ্ট আমি দিয়েছি, পারলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। চলি। দাঁড়ান, আপনার সম্পর্কটা মিথ্যে বলে আপনি তো খুব সহজেই কাগজগুলো ছিঁড়ে ফেললেন, কিন্তু আমি আমার মনের করা কাগজে যে দাগ আপনি কেটেছেন, সেই দাগ আমি কেমন করে মুছবো বলতে পারেন? মিস সান্যাল, আমি কঠিন কোনো পাথর নই, আর আমার হৃদয়টা কঠিন পাথরের চেয়ে কোনো জড় পদার্থ নয়। তাই দীর্ঘদিন আপনার সঙ্গে অভিনয় করতে করতে আমার মনের কোরা কাগজে কখন যে একটা দাগ পড়ে গেছে তা আমি নিজেই জানি না। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি? হৃদয়ে আছে যা সেই তো ভালোবাসা, প্রতিটি মানুষের জীবন প্রেম। হৃদয়ে আছে যা সেই তো ভালোবাসা, প্রতিটি মানুষের জীবনে প্রেম। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে। হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, সে নাম ছিঁড়ে যাবে, সে নাম ছিঁড়ে যাবে, সে নাম ছিঁড়ে যাবে। গৌরব আমাকে কি কথা শুনিয়ে গেল? তাহলে এখন আমি কি করব? কোথায় যাব? আমার এই ছিন্ন ভিন্ন মনটাকে নিয়ে আমি কি করে বাঁচবো? বাঁচবো আবার আমি সবাইকে নিয়ে নতুন করে বাঁচবো। মুক্তা মেজো থাকবো, তার ভুল বুঝতে পেরে আমার কাছে ফিরে এসেছে। কিন্তু সব থেকেও আজ আমার কিছু নেই। সিলে আমি আসে গেছি বিবিজি। একে আপনি এখানে কেন এসেছেন? আয়ে। কি চাই আপনার? आइए बीबी जान मेरा पास आइए। কি বলছেন আপনি? आइए बीबी जान मेरा पास आइए। তোমার এই প্যারি প্যারি আঁখের মিঠি মিঠি চাউনি
আমাকে পাগল করিয়েছে। ছেলে আমাকে আদর করবে না বিবিজি? কি বললেন আপনি? তোমার এই নরম নরম শরীর আমার বহুত বহুত পছন্দ আছে। জিনায়া মরনায়া ইসকা সিवा जाना कहाँ, जिनाया मरनाया इसका सिवा जाना कहाँ। তুমি বেঁচে আছো, তুমি বেঁচে আছো, তুমি কেন কেন নিজেকে ছদ্মবেশে লুকিয়ে রেখেছিলে? বলো কেন কেন? তাহলে তোমাদের এই ভুলগুলো ধরা পড়তো না। কলির কংস দুর্জয় নাকের অনেক অনেক গোপন তথ্য আমি পুলিশের হাতে জমা দিয়েছি। কি বলছো তুমি? সে ধরা পড়লেই তবেই আমি নিশ্চিন্ত হব। এবার আমার প্রথম কাজ হবে ছোট ভাই তন্ময়ের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া। কিন্তু আমার হাতে শাখা। এই নাও তোমার সেই শাখা জোড়া, আর সেই সঙ্গে বৌমার এই দলিলটা বৌমাকে ফেরত দেবে, আর সঙ্গে কিছু টাকা তুমি রাখো। এই নাও, খবরদার আমার কথা তুমি কাউকে বলো না। চলি। একটু দাঁড়াও। কতদিন তোমাকে আমি নিজের হাতে খেতে দিইনি। লেখা, তুমি এখানে একটু বসো, আমি এক্ষুনি তোমার জন্য একটু খাবার আনছি। এক্ষুনি আসছি। লেখা কতদিন পর আমি আবার আমি লেখার হাতে খাবো। আমার জানোয়ার কংস মামা ওই স্বাধীন পল্লীতে আগুন লাগিয়ে দিয়েছে, আমার মাকে খুন করবে বলে তুলে নিয়ে গেছে। জানোয়ার দুর্জয় নাগ, তুমি আমাকে শান্তিভাবে বাঁচতে দিলে না। আমাকে বাবলাবস্থার থেকে বেরিয়ে আসা সুকুমার মুখার্জিকে আবার তুমি নতুন করে বাবলাবস্থানে পরিণত করলে। আজ তোমার নিস্তার নেই বাবলাবস্থান, আজ থেকে তোমার প্রতিশোধ নেবে। আজ তোমার নিস্তার নেই দুর্জয় নাগ। দুর্গা মহা অষ্টমী তিথি, এই অষ্টমী তিথিতে শয়তানটা আমাকে এখানে এনে আটকে রেখেছে। মা গো, এই অষ্টমী তিথিতে শয়তানটাকে বধ করে আমাকে মুক্ত করে দে মা, মুক্ত করে। মা, কে? আমি এসেছি তোমাকে মুক্তি দিতে। যাও মা, যাও, তুমি এখান থেকে চলে যাও। ওরে না রে না, আমাকে মুক্ত করে দে। তুই নিজেকে বন্দিনী করতে চাইছিস, তুই চলে যা এখান থেকে। না মা, না, তুমি চলে যাও। আমার কথা তোমাকে ভাবতে হবে না। ওই জানোয়ারটা এখনই এসে বলবে। যাও মা, যাও, তুমি চলে যাও, আর আমাকে আশীর্বাদ করো। আমি যেন জীবন যুদ্ধে জয় হতে পারি। জয় তোর হবে, যে যুদ্ধে তুই নেমেছিস জয় তোর হবে। সত্যের জয় হবে, ধর্মের জয় হবে। হ্যাঁ, অধর্মকে বিনাশ করে ধর্মকে তো জয় করতে হবে। কৃষ্ণ যেমন তার মামা কংসকে বধ করেছিল, আজ এই কলির কংসকে বধ করবো আমি। জলে কুমির ডাঙায় বাঘ, আমি কলির কংস দুর্জয় না। আমার সমস্ত প্রপার্টি আমি এখান থেকে চলে যাব অনেক দূরে দুবাই। তাহলে যে দৃশ্যটা পাল্টে যাবে মামা শ্বশুর। দৃশ্য না পাল্টালে পরের দৃশ্য আসবে কি করে? বউ মা, তুমি আমার দিদিকে এখান থেকে খালাস করে দিয়েছো। তাই নয়, তুমি ওই গৌরবকে নষ্ট করতে গিয়ে আমার সমস্ত ব্যবসার কথা জানিয়ে দিয়েছো। তাই তোমার যৌবনের রস আজ আমি নিগড়ে নেবো। আজ আমি নিজে হাতে। আমি আপনার পায়ে পড়ছি, আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না। কারণ আমার গর্ভে রয়েছে আপনার ভাগনার সন্তান। আমার ভাগনার সন্তান তোমার লাভলি, ভালো, খুব ভালো। আজ আমার কি আনন্দ, আমার ভাগনার সন্তান আসছে। আমার ভাগনার বংশের মুখ উজ্জ্বল করতে আমার ভাগনার সন্তান। কিন্তু ভাবছি আমার ভাগনার সন্তান থাকবে একটা বেশ্যার পেটে। না, তো আমি কিছুতেই মেনে তোর পেটে লাথি মেরে পেটের বাচ্চাটাকে ফিনিশ করে দেবো। জানোয়ার, আমার স্ত্রীর গায়ে তুমি হাত দেবে না। আরে কাকে স্ত্রী বলছিস? একটা বেশ্যা। আমার স্ত্রীকে তুমি বেশ্যা বলবে না। একটা বেশ্যাকে বেশ্যা বলবে তো অসুবিধা করে? জিজ্ঞাসা কর যে ওর আসল পরিচয় কি। বলবো, আজ আমি সব কথাই বলবো। তার আগে তুমি তোমার মামাকে জিজ্ঞাসা করো তো, কেঁচো খুঁড়তে গিয়ে যদি কেউটে বেরিয়ে পড়ে তার ছবল সহ্য করতে পারবে তো? আমি কি ভুল করেছি? যদি আমার ভাগনা জিজ্ঞাসা করে মামা আমার রাধা কোথায়, তখন আমি তাকে কি বলবো? টেনশন একের পর এক টেনশনের পাহাড় জমে যাচ্ছে। মামা শ্বশুর ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবেও না।
তাহলে এই যে ভয়ঙ্কর সমস্যার মুখোমুখি হতে হতো না। আমার ভুল হয়ে গেছে বৌমা। কে কে তোমার বৌমা? আমি তো দেহ পছানি গণিকা, আমার নাম চম্পা। তাহলে আমার রাধা? রাধা? রাধা আমার ছোট বোন ছিল, আমি তার দিদি রেখা। দুর্ভাগ্যবশত আমি গণিকা হয়ে গেছি। তোমার মামা টাকার গয়না লোভ দেখে আমাকে এখানে এনেছে তোমার সঙ্গে অভিনয় করার জন্য। এখন তুমি তোমার মামাকে জিজ্ঞাসা করো তোমার রাধা কোথায়। বলো বলো মা, আমার রাধা কোথায়? রাধা রাধা রাধা। আরে বাবা, তোর রাধা তুই যেদিন দার্জিলিং চলে গেলি সেদিন রাধাও বাড়ি থেকে চলে গেছে। মিথ্যা কথা, তুমি তাকে খুন করে বাগান বাড়িতে পুঁতে দিয়েছো। অসম্ভব। আমি যে রাধাকে খুন করছি তার কি প্রমাণ? কে দেবে তার সাক্ষী? আমি তার সাক্ষী। দেখি তুমি। নাড়ু তুই? হ্যাঁ, আপনার সঙ্গে থেকে অনেক অপরাধ করেছি, আজ একটা ভালো কাজ করতে দিন। দিন তাকে তাকে দিন আগে দিন আগে দিন তাকে তাকে ধা। এই রাধা, কে দেবে আমায় বাধা? এবার তোকে আমি নিজে হাতে পৃথিবী থেকে সরিয়ে দুর্জয়নাথ, দে দো পিস্তল, মুঝে দে দো। কি বাবলা তুমি এখানে? আমি বাবলা মাস্তান নই, আমি সাংবাদিক সুখময় মুখার্জি। সাংবাদিক সুখ? আরে চালাগুলি, আরে চালা 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 চালা। আরে সুখময় মুখ, আমি জানতাম এরকম একটা কেস ঘটবে। আসলে কি জানো সাংবাদিক, ওটা আছে খেলনা পিস্তল, আর এটাই আসল পিস্তল। এবার কে বাঁচাবে, কে বাঁচাবে? আমার হাত থেকে তোর বাঁচার কোনো অধিকার নেই। আজ তোকে আমি নিজে হাতে। আমার পিস্তলে গুলি কোথায় গেল? আমার পিস্তলের গুলি আমি বার করে নিয়েছি, এই হচ্ছে গুলি। নাড়ু, তুই আমার সঙ্গে আমার বিশ্বাসঘাতকতা করতে পারলি না? না, আমি এখান থেকে চলে। কোথায় পালাবি রে শয়তান? তোর জন্য আমার বাবা করেছে আমার সুখের সংসার শেষ। আমি বলছি কোথায় পালাবি জানো? আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ। আরে শয়তান, না বাঁচার তোর কোনো অধিকার নেই। তুই আমার বাবাকে মেরেছিস, আমার স্বামীকে মেরেছিস, আমার জীবনটাকে তছনছ করে দিয়েছিস। এই শয়তানটাকে বধ করে প্রতিশোধ। তোর জন্য আমার বাবাকে মরতে হয়েছে, তোমার বোনকে খুন করেছিস, কত মায়ের বুক খালি করেছিস। তোকে আমি ছাড়বো না জানো, আর তোকে আমি ছাড়বো না। এই মহা অষ্টমী তিথিতে তোকে আমি বধ করবো। হ্যান্ডস আপ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আইন তুমি নিজের হাতে তুলে নিলে রাধা। মিস্টার সেন, বলুন স্যার। অ্যারেস্ট স্যার। তোরা আজ এখানে? তোমার কথা ওদের আমি সব বলেছি। আজ আমার কত বড় আনন্দ, আবার আমি নতুন করে সবাইকে ফিরে পেলাম। গৌরব বাবু, চেতনা। গৌরব বাবু, আমি আপনার জীবনের সঙ্গে জড়িয়ে দিলাম নবজীবনের নবচেতনাকে। চলুন অফিসার, আমাকে নিয়ে চলুন। তুই আমাদের ছেড়ে চলে যাবি মা? যেতে তোমাকে হবেই মা। বৌমা, আজ আইনের শৃঙ্খলে বন্দী হয়েছে ঠিকই, কিন্তু এই কংসের কারাগার থেকে তো মুক্তি পেলাম। তাছাড়া আমি এখানে কি অধিকারে থাকবো? আমার বৌমার অধিকারে থাকবে, তোর গর্ভে যে সন্তান আছে সেই সন্তানের মায়ের অধিকারে থাকবি। বৌমাকে স্থির স্বীকৃতি দে। এই নিন কাকিমা, মায়ের মহাপ্রসাদী সিঁদুর। স্বার্থের নেশায় মেতেছে সবাই, কে দেবে তার বাধা? জীবন যন্ত্রণা থেকে মুক্তি পেল কংসের কারাগারে বন্দিনী রাধা। হ্যালো, আনন্দ সংবাদ আগামীকাল